जय हो पुण्य विहारी ध्यानमूलं गुरुमुक्ति पूजामूलं गुरुपदं मंत्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय सिद्धिविनायक गणेशाय नमो नमः मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्षं सदा मंगलाय तनोहरि वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः सच्चिदानंद स्वरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे त्रितापनाशाय तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतोक्लेशनाशाय गोविन्दाय नमो नमः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रियं राधाकृष्णेश्वरीं रमां शरणकुण्डलमण्डितां वृषभानुसुतं देवी त्वं नमामि हरिप्रियं नवीननिरतश्यामं नीलेन्दीवरलोचनं वल्लवी नन्दनं वन्दे कृष्णगोपालरूपिणम् आनन्दलीलामय विग्रहाय हिमावदिग्वच विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नित्यानन्द नमोस्तुभ्यं कर्णवालम्बितमौक्तिकं चैतन्यमग्रोजरूपेण स्थापितं येन भूतले पञ्चतत्त्वरसात्मकं श्रीकृष्ण भागवत स्वरूपं श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्दं वृन्दावै तुलसी देवै प्रिया वै केशवस्वचं विष्णु भक्ति प्रदे देवी स्वत्तमत्वै नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री गोविन्द भागवत स्वरूपं कलि चैतन्य कारणं कलि कल्मषनाशं भागवतं नमाम्यहम् ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय শ্রীমদ্ ভাগবত অমৃত কথা আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যখন আসছি তখন দেখছি যে আজকে হচ্ছে 16 তারিখ তাহলে 16 সংখ্যাটি আমরা খুব সংক্ষেপে 16 সংখ্যার একটা অনুধ্যান করব যখন সৃষ্টি কার্য করবার জন্য ভগবান ব্রহ্মাকে নির্দেশ দিলেন ব্রহ্মা তখন জগৎ সৃষ্টি করবার জন্য সৃষ্টি করলেন তার প্রথম চতুর কুমার সনক সনাতন সনন্দ আর কি সনত কুমার এই চারজনকে তিনি সৃষ্টি করলেন এবং তাদেরকে বললেন তোমরা যাও তোমরা সৃষ্টি কার্য পরিচালনা করো তারা বললেন না প্রভু আমরা সৃষ্টি কার্য পরিচালনা করতে পারবো না আমরা মহাত্যাগী আমরা বৈরাগ্য অবলম্বন করে ভগবত অনুপ্রেরণায় ভগবান লাভের জন্য আমরা যত্নশীল হব বলে তাহলে আমার সৃষ্টি কার্য করবে কে বলে তাহলে আপনি আবার সৃষ্টি কার্যের দিকে মত দিন তখন ব্রহ্মাদেব সৃষ্টি করলেন সপ্তর্ষিকে মরিচাদি ঋষি যেটা আছে ক্রতু পুলহ পুলস্ত ভৃগু এদেরকে সব সৃষ্টি করলেন তাদেরকে বললেন তোমরা সৃষ্টি কার্য পরিচালনা করো তারাও বললেন যে না আমরাও আমাদের পূর্বসূরীদের পথ অবলম্বন করব আমরাও সেই ভগবান লাভের জন্য যত্নশীল হয়ে আমরা এইভাবেই বৈরাগ্য অবলম্বন করে ত্যাগের জীবন যাপন করব তাহলে আমার সৃষ্টি কার্যটা হবে কি করে তখন উনি বললেন যে এই যখনই আমি একলিঙ্গ সৃষ্টি করছি অর্থাৎ পুরুষের সৃষ্টি করছি তখন এই পুরুষ আর নারীর মধ্যে আকর্ষণ তৈরি হচ্ছে না তাহলে আমাকে এক্ষুনি পুরুষ আর নারী এই দুটি শরীর তৈরি করতে হবে সঙ্গে সঙ্গে ব্রহ্মাদেবের ডান অঙ্গ থেকে পুরুষের সৃষ্টি হলো সেই পুরুষের নাম হচ্ছে মনু আর বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো নারী তিনি হলেন প্রথম প্রকৃতি তার নাম হলো শতরূপা ইনি হলেন আমাদের সকলের আদি পিতা এবং আদি মাতা এবং তার উপরে তিনি মায়া শক্তি আরোপ করলেন এবং মায়া শক্তি আরোপ করার ফলে কি হলো এই পারস্পরিক এতদিন ছিল কি আত্মার তো কোনো লিঙ্গ নেই
সুতরাং আত্মাস্থিত তারা রয়েছে, যেমন আমাদের সনত কুমার, সনাতন, এরা আত্মাস্থিত। তাই জন্য কাউকে যে বিপরীত তারা এরকম তারা দেখছে না, তারা বলছে ওর মধ্যেও যে আত্মা রয়েছে আমার মধ্যেও সেই আত্মা, ওরে নারী আমি পুরুষ এই বোধটা তাদের মধ্যে নেই। মরিচাদি ঋষিদেরও সেই একই রকম হলো, তাদেরও এই নারী পুরুষ বোধ নেই, তারা আত্মরূপে আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে তারা দর্শন করছে। এটাকে বলা হয় আত্মদর্শন তত্ত্ব, যেখানে মোহ নেই। কিন্তু যখনই বিপরীত দর্শন হয়, অর্থাৎ আত্মতত্ত্ব থেকে আমরা দেহ তত্ত্বে নেমে আসি, আত্মতত্ত্ব হচ্ছে সবার উপরে, the supreme almighty is the theory of soul, সেটা হচ্ছে একদম সবার উপরে, কিন্তু তার তলায় রয়েছে কি দেহ তত্ত্ব। যখনই আমরা দেহ তত্ত্বে নেমে আসি তখন দেহের তো লিঙ্গ রয়েছে, তাই না, দেহের তো একটা চিহ্ন রয়েছে, এটা নারী শরীর, এটা পুরুষ শরীর, এরকম বোধ রয়েছে। সেরকম ভাবে মনুকে ওই মায়া সৃষ্টি করে জানানো হলো তোমার যে শরীরটা তুমি প্রাপ্ত হয়েছো সেটা হচ্ছে তোমার পুরুষ শরীর, আর তোমার বিপরীতে যে শরীরটা প্রাপ্ত হয়েছে প্রকৃতি রূপী তিনি হচ্ছে নারী শরীর। এবং তার ফলে তাদের মধ্যে যে মোহ আকর্ষণ তৈরি হলো, এই থেকেই আমাদের এখানে কামের জন্ম হলো। এই কাম তত্ত্বের উপর নির্ভর করেই কিন্তু সৃষ্টি তত্ত্ব তৈরি হলো। এবং এই সৃষ্টি তত্ত্ব দুভাগে বিভক্ত, একটি মানসজাত, একটি হলো কামজাত বা দেহজাত। আমরা সকলেই আমাদের যে সাধারণ সন্তানরা আমরা যারা দেখি, আমরা সকলেই কিন্তু কামজাত সন্তান বা দেহজাত সন্তান, বাবা মায়ের শরীর থেকে উৎপন্ন। কিন্তু কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মহাপুরুষ আছেন, দৈব কল্প মহাপুরুষেরা, তারা কিন্তু মানসজাত এবং মানস সন্তান। এরকম ভাবে আমরা দেখেছি যে পরাশরের পুত্র ব্যাস, তিনি মানস সন্তান, ব্যাসের পুত্র শুদ্ধেব, তিনি মানস সন্তান, এরকম। বা এই যে আমাদের যে ভগবান অবতার কল্প পুরুষদের দেখি, এরা কিন্তু কেউ দেহজাত সন্তান নয়, এরা সবাই দৈব প্রদত্ত হয়ে নিজেদের স্বইচ্ছায় একদম তিনি জন্মগ্রহণ করেন বা আবির্ভূত হন। তো এই যে মনু এবং শতরূপা থেকে আমাদের সৃষ্টি হলো, সৃষ্টি তত্ত্ব প্রথম তৈরি হলো। মনু কিন্তু একটি সংহিতা রচনা করলেন, নিয়মাবলী, ঠিক এরকম মোটা বই, খুব সুন্দর, কোনোদিন সম্ভব হলে এখানে দেখাবো। হ্যাঁ, মনু সংহিতা। এই মনু সংহিতার মতো আরো এরকম 20খানি সংহিতা আছে, 20টা সংহিতা টোটাল, যেটাকেই আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্র বলা হয়। সনাতন হিন্দু ধর্মশাস্ত্র এটা বলা হয়। এবং এই যে ধর্মশাস্ত্রের এই যে মন্ত্রটা, যে 20টা ঋষির নাম, এই মন্ত্রটা আমরা পাবো কোথায় শুনতে? যখন পিণ্ড মাখানো হয়, যখন পিতৃপুরুষদের পিণ্ড মাখানো হয়, তখন ব্রাহ্মণরা যদি কোনো সময় বলেন, তাহলে এই মন্ত্রটি বলার কথা শাস্ত্রে বলা হয়েছে। সেখানে এই 20 জন ঋষির নাম আছে। এই নামটা বলছে যে মন্নত্রী বিষ্ণু হারি, যাজ্ঞবল্ক সনঙ্গিরা, যমা আপস্তম্ভ সংবর্ত, কাত্যায়ন বৃহস্পতি, পরাশর ব্যাস শঙ্খ লিখিতা, দক্ষ গৌতম, সাতাতপ বশিষ্ঠশ্চ ধর্মশাস্ত্র প্রযোজিত। এখানে 20টা ঋষির নাম, তারা একটা করে সংহিতা রচনা করেছেন। ওখানে কিন্তু মনু আছে। সেই মনু সংহিতাতে একটি শ্লোকে বলা হলো যে ধর্মের লক্ষণ কটি? না, 10টি। 10টি হচ্ছে ধর্ম লক্ষণ। তাই বলা হলো যে সাইন অফ রিলিজিয়ন ইজ 10। সাইন অফ রিলিজিয়ন, সাইন অফ রিলিজিয়নটা কি? ধর্মের লক্ষণ, সেটা হচ্ছে 10টা। এই ধর্মের লক্ষণ যারা নিগুড়ভাবে সুন্দর করে যারা পালন করে, তারা কিন্তু একজন ধার্মিক ভাব সম্পন্ন এবং সনাতন ধর্ম অবলম্বন করে তারা জীবন যাপন করছে। সেটা কিরকম হচ্ছে? ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকাম ধর্ম লক্ষণম। এই 10টাকে বলা হচ্ছে ধর্ম লক্ষণ। কি কি বলা হলো? বলো। ধৃতি, প্রথম হলো ধৃতি, ক্ষমা, ক্ষমা করা, ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম। ধৃতি মানে হলো ধৈর্য, আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে। মহাপুরুষদের মুখে আমরা প্রায়ই শুনি, এই আজকে 10,000 জপ করতে বলেছেন আপনি, আজকে আমি 10,000 জপ করেছি, কই আমার তো কিছু হলো না। 2 দিন করলাম, 3 দিন করলাম, 4 দিন করছি, কিছু হচ্ছে না। তাহলে আমাদেরকে ধৈর্য অবলম্বন করতে হবে, যে আজকে শুরু করলেই এক্ষুনি হবে না, একটা নির্দিষ্ট সময় পর। কারণ আমরা শুনছি প্রেমানন্দজি মহারাজ তিনি সবসময় বলছেন কি, যে নাম বা ভজন সেটা আগে কি করে? পাপ নষ্ট করে। যেই পাপ নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার কার্যক্রম শুরু করে দেয়, আমাদের মধ্যে ঐশী শক্তির সঞ্চালন শুরু করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমটা হলো ধৃতি, ধৃতি মানে ধৈর্য অবলম্বন করতে হবে। তারপরে কি? ক্ষমা, ক্ষমা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে জগতের সকলকে দেখতে হবে। সাধু দোষ দেখা চলবে না, অন্যায় দেখা চলবে না।
তাকে দেখতে হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। তাহলে ধৃতিস ক্ষমা দম, দম মানে হচ্ছে বহির ইন্দ্রিয়কে দমন করতে হবে, যেগুলো সবসময় খোলা থাকে, চোখ, কান, নাক, মুখ, ত্বক, এগুলো সবসময় খোলা থাকে, হাত পা, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, সব সময় নিয়ন্ত্রণ, আমার মনের বশীভূত থাকতে হবে, তাকে বলছে দম। অস্তেয় মানে চুরি না করা, কখনো চুরির প্রবৃত্তি, কখনো না, কোনো বিষয় কখনো চুরির প্রবৃত্তি না জাগে, এইরকম ভাবে। তাহলে দিকে হলো ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম, চারটে হলো। শৌচম ইন্দ্রিয় নিগ্রহ, শৌচম মানে পবিত্রতা, সবাজ্য অভ্যন্তর শুচি, বাহ্য এবং অভ্যন্তর শুচি। আমরা সবাই ভালো বস্ত্রই পরে এসেছি, কাঁচা জামা কাপড়ই পরে এসেছি, কিন্তু অন্তরের মালিন্যতা, অন্তরের অশুচিতা, সেইগুলোকে দূর করতে হবে। তাহলে কি বলা, তাকে বলা হলো কি না শৌচম। আর তাহলে ইন্দ্রিয় নিগ্রহ, অন্তর, বহির, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলোকে তার বিষয় থেকে, বিষয় ভোগের বাসনা থেকে প্রত্যাহার করে নিয়ে আসতে হবে। তাকে কি বলা হলো, তাকে বলা হলো ইন্দ্রিয় নিগ্রহ। তারপরে ধি, বুদ্ধি অবলম্বন করতে হবে। ধি তাহলে মানে 4 আর 2 6, এটা 7 নম্বর হলো ধি। ধি মানে বুদ্ধি, ভগবান বুদ্ধি যোগ প্রদান করেছেন, যা ধি হয় দীর্ঘই ধি। ধি মানে হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি, যার মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করবার, ভগবানকে পাবার যে তত্ত্ব সমূহ আছে সেগুলো উপলব্ধি করার বা বোঝার চেষ্টা করি, ধি। তারপরে হলো বিদ্যা, যার দ্বারা আমরা ভগবানকে জানার চেষ্টা করি, জ্ঞান অর্জন করি। যং লব্ধা চ অপরম লাভং মন্নতি ন অধিকম তত, যং লব্ধা আর অপরম লাভং মন্নতি ন অধিকম তত, যেটা লাভ করলে আর কোনো কিছু লাভ করার দরকার হয় না, সেটাই হচ্ছে ভগবত তত্ত্ব, ভগবানকে লাভ করা, পরমাত্মার স্বরূপকে লাভ করা। তাহলে আমি যখন ভগবানকে লাভ করছি, ভগবানকে যখন জানতে পারছি, ভগবানের কৃপায়, ভগবানের শ্রীপাদ পদ্ম আশ্রয় করে, তখন আমাদের কি হচ্ছে যে ওইখানে বিদ্যা কাজে লাগছে। সেই বিদ্যাটা কি বলছে, পরাবিদ্যা অপরাবিদ্যা দু রকম আছে। পরাবিদ্যা মানে হচ্ছে ভগবত স্বরূপ, ভগবানকে জানা যায় যে বিদ্যার দ্বারা, সেটা হলো পরাবিদ্যা। আর অপরাবিদ্যা মানে আমরা যে অধ্যয়ন করি, পড়াশোনা করি, সাধারণ জড় জগতের পড়াশোনা, সেটাও অপরাবিদ্যার মধ্যে পড়ে। যদি কারোর মধ্যে ভক্তি বা প্রেম শুনে শুনে জন্মে যায়, তাকে আর পড়ার দরকার হয় না, ওর থেকেই সেই প্রগাঢ় জ্ঞান লাভ করতে পারে। তাহলে আসল কথাটা হলো বিদ্যা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন বিদ্যা মায়া অবিদ্যা মায়া। তাহলে বিদ্যা মায়া কি, সংসারমুখী জীবকে, ভোগমুখী জীবকে, প্রবৃত্তিমুখী জীবকে ভগবত পদের দিকে নিয়ে যায়, ভগবত স্বরূপ অনুসন্ধানে, আত্মস্বরূপ অনুসন্ধানে রত করে, এটা হলো বিদ্যা মায়া। আর অবিদ্যা মায়া ঠিক উল্টোটা করে, ভগবানের কাছ থেকে সরিয়ে আনে, যারা ভগবত সম্মুখ হয়ে রয়েছে তাদেরকে ভগবত বিমুখ করে সংসার ভোগের দিকে নিয়ে যায়। তাহলে আমরা দেখলাম ধি বিদ্যা। তারপরে কি সত্যম অক্রোধ, সত্যম মানে অলওয়েজ স্পিক ট্রুথ, অলওয়েজ ফলো ট্রুথ, একটা সুন্দর সত্যনিষ্ঠ জীবন যাপন করা। আমরা দেখলাম যে মহাপুরুষদের জীবন কি সত্য, সবসময় সত্যকে ধরে, সত্য বই মিথ্যা কথা কখনো বলেন না। স্বামীজি বলছেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় কখনো। তারপরে বললেন অক্রোধ, কখনো ক্রোধ অবলম্বন করবে না। এই যে আমরা দেখলাম কি, এটা হলো কি দশকম ধর্ম লক্ষণম, 10টা হচ্ছে কি ধর্মের লক্ষণ, যে লক্ষণগুলোকে অবলম্বন করে আমরা ধর্ম জীবন যাপন করে ভগবত মার্গে প্রতিষ্ঠিত হতে পারি। এটি বলা হলো কি ধর্ম লক্ষণম। কে বললেন? আমাদের আদি পিতা মনু, যিনি সৃষ্টি কার্য শুরু করলেন। তাহলে হলো এটা 10টা, আর আমরা 16 সংখ্যায় যাব। আর বাকিটা হলো ষড়তত্ত্ব। ষড়তত্ত্ব নিয়ে কিন্তু আমাদের এই জীবন। ষড়তত্ত্বের প্রথম তত্ত্ব কি? পরমাত্মা। ষড়তত্ত্বের একদম মাথার উপর রয়েছেন কে? পরমাত্মা। তিনি হচ্ছেন আমাদের সকলের ঈশ্বর, জগতের সবকিছুর ঈশ্বর হলেন পরমাত্মা, তিনি রয়েছেন। তিনি কি করলেন? তিনি এক ছিলেন, বহু হলেন। এই যে আমরা এক থাকি, বহু হচ্ছি, কিন্তু তার অনুপ্রাবিশদ, তিনি তার মধ্যে ঢুকে গেলেন। তাই বলছেন সর্বং হরিময়ম জগৎ, সর্বং বিষ্ণুময়ম জগৎ। সর্বং বিষ্ণুময় মানে সর্বম, সমস্ত কিছুর মধ্যে হরি রয়েছে। তাহলে একটা হলেন হরি মানে পরমাত্মা, তিনি আবার জগৎ রূপে প্রতিভাত হলেন। তাহলে জগৎ রূপী হরি, তাহলে প্রথম হলো পরমাত্মা, দ্বিতীয় হলো সৃষ্টি, তার যে সৃষ্টিটা সেটা হলো জগৎ রূপী হরি। আমরা যেমন ভাগবতে বলছি বাংময় হরি মানে বাক রূপী হরি, হরির বাণী মূরতি। সেরকম জগৎটা কি? জগৎ মূরতি ভগবান শ্রী হরি। তাহলে প্রথম হলো পরমাত্মা, দ্বিতীয় হলো জগৎ রূপী হরি, তৃতীয় হলো আত্মা রূপী হরি।
আমাদের ভেতরে প্রত্যেকের যে জীবাত্মা রয়েছে সেই জীবাত্মা রূপী হরি, এটা 3 নম্বর। 4 নম্বর তত্ত্ব কি? পঞ্চভূত। 5 নম্বর তত্ত্ব কি? চতুর্দশ ইন্দ্রিয়। 6 নম্বর তত্ত্ব কি? পঞ্চ তন্মাত্র, মানে 5টা বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তাহলে এই ষড়তত্ত্বে মনুষ্য জীবন। তাহলে ষড়তত্ত্বে মনুষ্য জীবন। প্রথম তত্ত্ব একেবারে সর্ব উপরে তত্ত্ব হচ্ছে পরমাত্মা তত্ত্ব, মানে পরমাত্মা রূপে হরি। দ্বিতীয় তত্ত্ব হচ্ছে জগৎ রূপে হরি। সর্বম খলু ইদম ব্রহ্ম, সমস্তটাই ব্রহ্মময়, সমস্তটাই হরিময়। সর্বং হরিময়ম জগৎ, এমন কোন বস্তুতে হরি নেই এমন নয়। এই পেনটা লিখছি সের মধ্যে হরি রয়েছে, এই পেনটা যে শক্তিতে নিচ্ছি সেটা হরি, এবং পেন দিয়ে যে লিখছি সেটা হরি, এবং সেই লেখার যিনি প্রেরণা দিচ্ছেন, যে জ্ঞান দিচ্ছেন, সেটাও হরি। সেটাই আমরা দেখছি। এই জন্য সেই মন্ত্রটা আমরা গীতার যে 4th অধ্যায় 24 নম্বর শ্লোক, ব্রহ্মার্পণং ব্রহ্মোবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্ত্যব্যম ব্রহ্মকর্মৌ সমাধিনা। তাহলে সমস্তটাই ব্রহ্মময়, ব্রহ্ম ভিন্ন আর কিচ্ছু নেই। তাই মহাপুরুষেরা কি করছেন? সমস্ত বস্তুকে প্রণাম জানাচ্ছেন। প্রণাম, নাম আর প্রণাম আমাদের সীতারামের জীবনের একেবারে মূল বাণী বা মূল তত্ত্বটা হলো গিয়ে, সীতারামকে জানতে গেলে মূল তত্ত্ব জানতে হবে কি? নাম আর প্রণাম। তাহলে তিনি সদা সর্বদা নাম করছেন আর প্রণাম জানাচ্ছেন। কাকে প্রণাম জানাচ্ছেন? জগৎ রূপী হরি। জগতের প্রত্যেকটি বস্তু, কি জড় কি চৈতন্য, সকলের মধ্যে হরি বিরাজমান। এটা দ্বিতীয় তত্ত্ব। জগতের সবে তুমি, সব তুমি। তৃতীয় তত্ত্ব কি? আত্মা তত্ত্ব। এই আত্মা রূপে তিনি সর্বভূতে বিরাজমান। আত্মা, আমার আত্মা যিনি, তোমার আত্মা তিনি, জীবে জীবে আত্মা তিনি, একদম। এবং জড়ের মধ্যেও রয়েছেন প্রচ্ছন্ন রূপে, যার প্রকাশ ঘটছে না। দেখো শালগ্রাম, তুমি যতক্ষণ না তাকে পুজো করছো, পড়ে আছে ওই গণ্ডকীর তটে, ততক্ষণ না কিন্তু জড়। আর সেই জড় নারায়ণকে তুমি তুলে নিয়ে এসে বাড়িতে সেবা সেবা করছো, তাকে বইতে পড়িয়েছো, তুলসী দান করছো, তখন ওর মধ্যে চৈতন্যের সঞ্চার হয়েছে। তাহলে ওই চৈতন্যটা ওর মধ্যে লুক্কায়িত ছিল, সুপ্ত ছিল, সেটি আবার প্রতিভাত হয়েছে, প্রকাশিত হয়েছে। তাহলে শুধু প্রকাশের অপেক্ষা। তাহলে এটা হলো কি? তৃতীয় তত্ত্ব, আত্মা তত্ত্ব বা জীবাত্মা তত্ত্ব। চতুর্থ তত্ত্ব হলো গিয়ে কি? চতুর্থ তত্ত্ব হলো পঞ্চভূত, যা দিয়ে আমাদের দেহ তৈরি। পঞ্চম তত্ত্ব হচ্ছে করণ তত্ত্ব। করণ মানে ইন্দ্রিয়। 14টা ইন্দ্রিয় আমাদের শরীরের মধ্যে রয়েছে। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 4টে অন্তরেন্দ্রিয়। আর সব শেষে হচ্ছে এই ইন্দ্রিয়গুলো দিয়ে, এই জড় দেহ দিয়ে আমরা যা ভোগ করি, পঞ্চ তন্মাত্র, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। তাহলে এটা হলো ষড়তত্ত্ব, 6টা তত্ত্ব। তাহলে আগে ধর্মের 10টা লক্ষণ, আর এই ষড়তত্ত্ব, এই নিয়ে হলো গিয়ে কি হলো না ষোড়শ তত্ত্ব। আজকে 16 তারিখ, আমরা সংখ্যা তত্ত্বের অনুধ্যান করলাম। এই ষড়তত্ত্ব নিয়েই হচ্ছে একজন ধার্মিকের জীবন। একজন ধার্মিক মানুষ সে যে ধর্ম জীবন যাপন করবে, ইমপ্লিমেন্টেশন অফ রিলিজিয়ন, হাউ ইজ ইট পসিবল? কি করে এটা সম্ভব হবে? থ্রু দিস ওয়ে। এইখানে এটা হলো কি 16 থিওরি, সেটা দিয়ে তারা করবে। 10টা হচ্ছে ধর্মের লক্ষণ, আর 6টা হচ্ছে তত্ত্ব। তাহলে আমরা আজকে ভাগবতে প্রবেশ করব। ভাগবতের সেই দেবত্বের সন্ধান চলছে। সবার কাছে কাগজগুলো তো আছে তো? আগের গুলো 1 2 3 4, হ্যাঁ, এটা পঞ্চম পর্ব চলে এসেছে, পর্ব পঞ্চম। কি বলছে? কি সুন্দর কথা দেখো। ভাগবতে আছে, যত্র ভগবতা রাজন সাধব বিশদাশয়া ভগবত গুণ অনুকথা শ্রবণ ব্যগ্রচেতস। দুটো পরপর শ্লোক একসাথে আছে। তস্মিন মহৎ মুখরিতা মধুবীর চরিত্র পীযুষ শেষ সরিত হরিত শ্রাবন্তি তাজে পিবন্তি আবৃতিশ নিপোগাঢ় কনৈ তান ন পৃষ্যন্তি অসন তদ্ভয় শোক মোহা। এই ত্রিভয়, শোক মোহা, এটা কাকে বলছে? নারদ। নারদ মানে আমাদের দেবর্ষি নারদ। প্রাচীন বই, রাজা প্রাচীন বইকে ভাগবতে বলছেন 4th স্কন্ধে রয়েছে। কি সুন্দর কথা, আমরা ধীরে ধীরে পড়বো। বলছে, হে মহারাজ, যেখানে ভগবত গুণকীর্তন আর শ্রবণে, ভগবানের গুণকীর্তন হচ্ছে আর যারা শ্রবণ করছে তারা কিরকম অবস্থায় আছে? ব্যগ্র হৃদয়।
ব্যাঘ্র কথাটা এসছে কোত্থেকে দাদা? ব্যাঘ্র মানে যদি গ করে দিই তাহলে বাঘ, টাইগার। আর যখন গ আছে তাহলে কি রকম? গ মানে হচ্ছে বি অগ্র বা বি উগ্র, মানে যার বিশেষভাবে উগ্র, মানে শোনবার জন্য এত, মানে কমপ্লিটলি এগারফুল, শোনবার জন্য একদম ব্যস্ত হয়ে রয়েছে, তাকে বলে ব্যাঘ্র। ব্যাঘ্র হৃদয়, যার হৃদয়, যার মন শোনবার জন্য একদম ব্যস্ত। বিশুদ্ধ চেতা, যার চেতনা বিশুদ্ধ, একদম পিউরিফাইড মাইন্ড, ভক্তগণ অবস্থান করে। তাহলে শুধুমাত্র ভগবত গুণকীর্তন শুনলে হবে না, ভগবত গুণকীর্তন করলে হবে না, আমাদেরকে দুটো জিনিস অন্তত অবলম্বন করতে হবে, এক আর দুই। একটা হলো ব্যাঘ্র হৃদয়, আর 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ চিত্তা, বিশুদ্ধ চিত্ত। চিত্তটা হচ্ছে বিশুদ্ধ হতে হবে। ভক্তগণ অবস্থান করে সেই সজ্জন সমাজে মহাপুরুষদের মুখ নিঃসৃত ভগবান মধুসূদনের চরিত কথা রূপ অমৃত নদী ধারা সর্বত্র প্রবাহিত হতে থাকে। তবেই প্রবাহিত হতে থাকে, মহাপুরুষরা যা বলে গেছিলেন ভগবান সম্পর্কে সেটা প্রবাহিত হতে থাকে। যারা নিত্য আকাঙ্ক্ষা যুক্ত চিত্তে একাগ্রতার সঙ্গে উৎকর্ণতার সঙ্গে, তাহলে 1 2 3, নিত্য আকাঙ্ক্ষা যুক্ত চিত্ত 1, একাগ্রতার সঙ্গে 2, আর উৎকর্ণতার সঙ্গে 3। নিত্য আকাঙ্ক্ষা যুক্ত মানে নিত্য ভগবানের কথা শুনতে হবে, নিত্য ভগবানের নাম করতে হবে, নিত্য ভগবানের গুণগান করতে হবে, এই একটা আকাঙ্ক্ষা, এক্সপেকটেশন। তারপরে হলো একাগ্রতার সঙ্গে, মানে উইথ কনসেন্ট্রেশন। তারপরে কি? উৎকর্ণতার সঙ্গে, মানে কোনো কথা যেন বাদ না চলে যায়। একটা কথা বাদ চলে গেল তাহলে হবে না, প্রত্যেকটা কথা শুনতে হবে, তাকে বলা হয় উৎকর্ণ। সঙ্গে সেই অমৃত পান করে তাদের কি হয়? এরকম যারা করে তাদের কি রকম অবস্থা হয় বলছে? ক্ষুধা, তৃষ্ণা, ভয়, শোক, মোহ প্রভৃতি কোনো বাধা স্পর্শ করতে পারে না, তাদের এই সবগুলো আসে না একদম। এবং তার সবথেকে বড় উদাহরণ, ক্ষুধা যে আসে না তার সবথেকে বড় উদাহরণ কে আছে? সবথেকে বড় উদাহরণ কার নাম মনে পড়বে? চৈতন্যদেব। তারও আগে ভাগবতী চরিত্র পরীক্ষিত মহারাজ। দেখো, পরীক্ষিত মহারাজ খেতে একদম বসেছে আসনে, এক আসনে, সুখদেব বলে যাচ্ছে, সুখদেব আর পরীক্ষিত মহারাজ। সুখদেবেরও খিদে পাচ্ছে না, বসে আছে, বলেই যাচ্ছে অনর্গল, ননস্টপ। আর পরীক্ষিত মহারাজ ননস্টপ শুনে যাচ্ছে। তাহলে এইখানে দেখা গেল যে সত্যি সত্যি এরকম ঘটনা হয় তার উদাহরণ রয়েছে। তাহলে ক্ষুধাও পায়নি, তৃষ্ণাও পায়নি, ভয় তো পাওয়ার প্রশ্ন নেই, শোক, মোহ, এসব কোনো বাধাই তাদেরকে স্পর্শ করতে পারে না। তাহলে কখন এরকম অবস্থা প্রাপ্ত হবে? নারদমুনি রাজা প্রাচীনবণীকে বললেন যে যেখানে ভগবত বক্তা, যিনি ভগবানের কথা বলছেন, তাকেও কিন্তু এরকম হতে হবে, আর যারা শুনছে তাদেরকেও হতে হবে। কিরকম না? ব্যগ্র হৃদয় আর বিশুদ্ধ চেতা, যারা ভগবানের কথা বলতে এবং শুনতে বিশেষভাবে আগ্রহী, কমপ্লিটলি এগারফুল। আর একটা কি? যাদের চিত্ত বিশুদ্ধ, যাদের চিত্তের মধ্যে সংসার বাসনা, সংসারের কথা নেই, ভোগ বাসনা নেই, এই সবগুলো যাদের মধ্যে নেই তাদেরকে বলা হয় বিশুদ্ধ চেতা। তাহলে এই বিশুদ্ধ চেতা যখন হবে তাদেরকে বলা হচ্ছে এরাই মাত্র ভগবানের কথা শুনতে পারবে। ভালো করে শুনে কি হবে বলছে? নিত্য আকাঙ্ক্ষা যুক্ত চিত্ত নিয়ে শুনতে হবে, একাগ্রতার সঙ্গে শুনতে হবে, উৎকর্ণতার সঙ্গে শুনতে হবে। তাহলে এইরকম একটা অবস্থা প্রাপ্ত হবে যে ক্ষুধা, তৃষ্ণা, ভয়, শোক, মোহ প্রভৃতি কোনো বাধা তাকে স্পর্শ করতেও পারে না। তাহলে এটা বলে বোঝা গেল? ব্যাস, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, এটা একদম ভাগবতের শ্লোক। তারপরে শ্রীল প্রভুপাদ বলছেন কৃষ্ণ তার ভক্তের বিশেষ যত্ন গ্রহণ করেন, তাকে তত্ত্বাবধান করেন আর তাকে বুদ্ধিমত্তা প্রদান করেন। তাকে যে বুদ্ধিমত্তা প্রদান করেন এই কথা আমরা গীতাতে এর আগেই, গীতা যখন আমরা অধ্যয়ন করছিলাম বা অনুধ্যান করছিলাম তখন আমরা শুনছিলাম। কি শুনছিলাম? যে তিনি বুদ্ধি যোগ আমাদের দেন, শুনছিলাম। সেখানে কি বলেছেন? কত নম্বর অধ্যায় আছে? 10 নম্বর অধ্যায়, বিভূতি যোগ, তাই না? সেখানে 9 নম্বর শ্লোকে কি বলছেন? তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম
দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজানতি। যারা আমার সঙ্গে সতত যুক্ত হয়ে আছে, ভগবানের সাথে সব সময় যারা যুক্ত হয়ে আছে, attached with the God in each and every time, ভগবানের সাথে একেবারে জুড়ে রয়েছে, তাদের ভগবানের সঙ্গে জুড়ে থাকা মানে, তুমি একটু যে কথাটা বলছিলে ইমার্শন হিটারের কথা, ইমার্শন হিটারটা ওইখানে রয়েছে, তার মধ্যে কারেন্ট প্রবাহিত হয়ে রয়েছে, তুমি পাশাপাশি ঘোরাঘুরি করছো, কিছু হবে? কিচ্ছু হবে? সারাদিন ধরে ঘোরাঘুরি করে গেলেও কিছু হবে? তুমি যখনই কোনোভাবে তার সাথে একটু জুড়ে যাওয়া হবে, সঙ্গে সঙ্গে স্বধর্ম প্রাপ্ত হবে, অর্থাৎ ইমার্শন হিটারের যে ধর্ম এখন যেটা প্রবাহিত করছে সেই ধর্মটা তুমি প্রাপ্ত হবে, তাই জন্য তোমার ক্ষতিগ্রস্ত হবে। তাহলে যার সঙ্গে আমরা জুড়ে যাচ্ছি তার ধর্ম আমরা প্রাপ্ত হচ্ছি। তাহলে সেরকম ভগবানের সাথে যখন আমরা জুড়ে যাচ্ছি, ভগবানের সাথে যখন একীভূত হয়ে রয়েছি, তখনই ভগবানের ধর্ম, ভগবানের সঙ্গে, যেমন মহাপুরুষদের সঙ্গে থাকলে মহাপুরুষের ধর্ম, যেমন একটা ভালো পরিবেশে থাকলে ভালো পরিবেশের ধর্ম। যখন আমরা একটা ভাগবতিক পরিবেশে রয়েছি, ভাগবতিক পরিবেশের সঙ্গে জুড়ে রয়েছি, এই সময় কি অন্য কোনো কথা মনে আসছে? তাহলে এইটা হচ্ছে এই পরিবেশের ধর্ম, পরিবেশের ধর্মের সঙ্গে জুড়ে গেছি বলে আমরাও সেই ধর্ম প্রাপ্ত হয়েছি। এটা আমাদের ধর্ম না, আমরা এই ধর্ম প্রাপ্ত হয়েছি। এই তাই এখানে বলছে যে ভগবান আমাদের বুদ্ধিমত্তা প্রদান করেন। এইবার জিজ্ঞাসা বলছেন আর কি, শিল প্রভুপাদ নিজেকে প্রশ্ন করছেন যে কি রকম বুদ্ধিমত্তা, না কিভাবে একজন স্বগৃহ ভগবত ধামে ফিরে যাবে। স্বগৃহ, তাহলে আমরা যে বাড়িতে যাচ্ছি, আমার বাড়ি বলছি না, এটা আমার বাড়ি নয়, আমাদের আসল নিজ নিকেতন হচ্ছে সেইখানটা, সেই নিজ নিকেতন। এই যে দাদা শব্দটা বললো যে ভাড়া বাড়ি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কোনোদিন কিন্তু ভাড়া দিতে হচ্ছে না, ভাড়া কি দিতে হচ্ছে? তো এই ভাড়াটা কি দিতে হচ্ছে? ঠাকুর বলছেন ভাড়া দিতে হচ্ছে, কি দিতে হচ্ছে? এই যে রোগ শোক জ্বালা যন্ত্রণা, এগুলো হচ্ছে ভাড়া। এই যে ভাড়া, এই দেহটা, এটা একটা ভাড়া বাড়ি। সেই দেহেতে আমরা যে বিচরণ করছি, মানে আত্মা বিচরণ করছে, তার মানে তার ভাড়া দিতে হচ্ছে। তার ফলে কি হচ্ছে? রোগ শোক মোহ তাপ এগুলো সব আসছে, এবং তাদের জন্য একটা ট্যাক্স দিতে হবে। দেহ থাকলেই ট্যাক্স দিতে হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন। তাই সেখানে বললো কিভাবে একজন স্বগৃহ ভগবত ধামে ফিরে যাবে, তাকে শুধুমাত্র সূত্রটি প্রদান করে। কিভাবে কেউ জাগতিক উন্নতি লাভ করতে পারে, কৃষ্ণ সেই ধরনের বুদ্ধিমত্তা প্রদান করেন না। সেই কারণে মানুষ কৃষ্ণের আরাধনায় বেশি উৎসাহী হয়। ভগবানের আরাধনায় কেন বেশি উৎসাহী? জাগতিক উন্নতি নয়, আমাকে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত করলো। এবার একটা কথা দেখো, ঘুরিয়ে বলছি, আমি যদি মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হয়ে যাই, তাহলে আমার ভালো ভালো গুণগুলো আমার মধ্যে প্রকাশিত হবে, আমার মধ্যে নিদ্রা আলস্য থাকবে না, সৎভাবে বাঁচার চেষ্টা করব। তখনই সেইগুলোকে প্রয়োগ করে আমরা জড় জগতেও উন্নতি করতে পারবো, তাই না? আমরা ধার্মিক জীবন যাপন করব, সৎ হব, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারবো, আমার আচরণ ভালো হবে, তাহলে অটোমেটিক্যালি আমার জাগতিক জীবনে উন্নতি হচ্ছে। তাহলে সেই জন্য বললো আগে পারমার্থিক উন্নতি, তারপরে জাগতিক উন্নতির কথা। দেখো কি বলছে, কিভাবে একজন স্বগৃহ ভগবত ধামে ফিরে যাবে, তাকে শুধু সূত্রটি প্রদান করেন। কে করেন? ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে। কিভাবে কেউ জাগতিক উন্নতি লাভ করতে পারে, কৃষ্ণ সেই ধরনের বুদ্ধিমত্তা প্রদান করেন না। সে কারণে মানুষ কৃষ্ণের আরাধনায় বেশি উৎসাহী। আমাদের স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের, তিনি হচ্ছেন প্রথম সংঘাধ্যক্ষ। তিনি বলছেন, কি বলছেন? কর্ম করলেই হবে না। তাহলে আমরা সারাদিন ধরে কর্ম করে যাচ্ছি, বললো শুধু কর্ম করলেই হবে না। কর্ম করলে কি হবে? ক্লান্তি হবে। সারাদিন ধরে যদি কর্ম করি, ক্লান্তি হবে। অহংকার জন্ম, আমি আজকে যা কর্ম করেছি তুমি করেছো, তুমি করতে পারোনি, আমি এত কর্ম করেছি, এসব জন্মাবে। কিন্তু বলছেন ভগবত ভাব আশ্রয় করে কর্ম করতে হবে। 12 আনা মন ভগবানে দিয়ে রাখতে হবে, আর বাকি 4 আনা মনে কর্ম করতে হবে। এইরূপ ভাবে চললে ঠিক ঠিক কাজ করতে পারবি। ওর ভক্তদেরকে বলছে, ভক্তদের উদ্দেশ্য করে আমাদেরকে বলছে, এখানে ভাগবতের প্রথম ভা, ওটা কি? ভজন আর আচরণ। ভাগবতের যে প্রথম ভা, ভাগবত, প্রথম ভাটা কি? ভজন আর আচরণ। ভজনটা চলছে, আমি আচরণ করছি বলছে ভজন বন্ধ করে দিয়েছি তা নয়, কিন্তু ভজনটা চলছে, আমার ভেতরে ভজন চলছে। হ্যাঁ, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ একটা হয়ে যাচ্ছে ভেতরে সবসময়। আবার আমি কাজকর্ম করছি, সমস্ত সাইকেল চালাচ্ছি, বাড়ির কাজকর্ম করছি, ঝুল ঝাড়ছি, রান্না করছি, হ্যাঁ,
যেমন বাড়িতে গুনগুন করে হিন্দি গান করে না, হিন্দি গান করছে, বাংলা গান করছে, সিনেমার গান করছে, সেই গানটা করতে বারণ করে বলছে যে তুমি ভজনটা করো। কেউ আবার কানের মধ্যে সেই হেডফোনটা লাগিয়ে গান শুনছে, কেউ আবার হেডফোনটা লাগিয়ে দিয়েছে, দিয়ে কারোর সাথে সমানে কথাই বলে যাচ্ছে, তাতে কাজের কোনো ডিস্টার্ব হচ্ছে না। তাহলে দেখো, কথা বলতে গিয়ে যেমন কাজের ডিস্টার্ব হচ্ছে না, শাস্ত্র বলছে সেই কাজটা আমরা কি করলাম না, ভগবানের নাম গুণগান কীর্তন করতে করতে সব কাজ করছি, তাহলে আমাদের তার মানে কি হচ্ছে, দুটো কাজ হচ্ছে। এটা ভগবানের নাম গুণগান কীর্তন করার ফলে আমার সময় এবং আমার জীবনটা সম্পূর্ণরূপে পাপ তাপ মুক্ত হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে ভগবানের নামের সঙ্গে যে কর্ম, সেটা আর কর্ম থাকে না, কর্মটা পূজা হয়ে যায়। তাহলে সমস্ত কর্ম পূজা, ঘর দোর পরিষ্কার করা, ঝাড় দিচ্ছি সেটা পূজা, ঝুল ঝাড়ছি পূজা, বিছনা করছি পূজা, রান্না করছি পূজা, খেতে দিচ্ছি পূজা, সব পূজায় পরিণত হয়ে গেছে। তাই বলছেন যে যে এইভাবে চললে তবে ঠিক ঠিক কাজ করতে পারবি। এবার দ্বিতীয় পৃষ্ঠা, মনেতে উদারতা আসবে, আনন্দ আসবে, আর সাধন ভজন ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে সহজেই অহংকার অভিমান আসবে। অহংকার আর অভিমান এসে কি করবে, সঙ্গে সঙ্গে মনের মধ্যে কি করবে না, একটা অহংকারের বৃদ্ধি করবে, আমি 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 ভাব। সেজন্য আমরা গুরু বন্দনায় সবসময় প্রত্যেক দিন গুরু বন্দনার যে 6 নম্বর মন্ত্র, সেখানে বলছে, গুরুকে বলছে তুমি কে, অভিমান ও প্রভাব বিমর্দক হে, প্রভু যা খুশি করো, তুমি আমার মধ্যে কখনো কর্তৃত্ব অভিমানটা জাগিয়ে দিও না, তুমি যা খুশি করো, যেমন অবস্থায় রাখো, কিন্তু কখনো আমি করছি এই বোধটা দিও না। তাই জন্য মাম অনুস্মারো যুদ্ধ করছে। ভগবান অর্জুনকে বললেন আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করলে তোমার কর্তৃত্ব অভিমান জন্মাবে না। সেজন্য বলা হচ্ছে যে আমি, আমাদের শাস্ত্রে লেখা আছে, কেউ যদি মানুষের উপকার করে, কেউ যদি একটা সকলের উপকারের জন্য একটা কল করে দেয়, কেউ যদি পুকুর খনন করে দেয়, কুয়ো করে দেয়, কারোর বাড়ি করে দেয়, তার প্রচুর পুণ্য ফল লাভ, প্রচুর পুণ্য হয়, শাস্ত্রে একদম লেখা আছে। এবং কতটা পুণ্য, পুকুর করলে কতটা পুণ্য, বাড়ি করে দিলে কতটা পুণ্য, মন্দির করে দিলে কতটা পুণ্য, সব একদম লেখা আছে শাস্ত্রে। কিন্তু বললো এগুলো করলে হবে না। যেমন আমি আমার খরচা করে আমি 50 লক্ষ টাকা দিয়ে একটা মন্দির তৈরি করে দিলাম, ঠিক আছে, ভগবান আমায় কি বললো, ঠিক আছে তোমাকে 50 লক্ষ টাকা পাইয়ে দেবো, কিন্তু ঈশ্বর প্রাপ্তি হবে না। কিন্তু ঈশ্বর প্রাপ্তি হতো কখন না, যখন মন্দির তৈরি কাজের সঙ্গে সঙ্গে, পয়সা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভগবত ভজনটা চলতো। তাহলে ভগবত ভজন আমার ভগবানকে আনিয়ে দিত, আর ওই দানটা যেটা আমি ভগবানের জন্য করলাম বা মন্দিরের জন্য করলাম, সেটা আমার জাগতিক জীবনের উন্নতি ঘটাবে। তাহলে আমার পারমার্থিক জীবনের উন্নতি হচ্ছে, জাগতিক জীবনের উন্নতি হচ্ছে। কিন্তু ভজন ছাড়া যে কর্ম, সেই কর্মে কিন্তু জাগতিক উন্নতিও রুদ্ধ হবে একদিন, আর পারমার্থিক উন্নতিও রুদ্ধ হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেটা একটা মানুষের চিরকালের ধারণা ছিল, শাস্ত্র এই ধারণাটা বন্ধ করে দিল। এটা তোমাদের সবার ক্ষেত্রে যেন অনেকেই প্রশ্ন, আমাকে মানে প্রায় 100খানেক লোক প্রশ্ন করে এটা, যে পাপ, যে আমাদের মধ্যে যে পাপ আছে, আমরা পুণ্য দিয়ে কিন্তু পাপটাকে নষ্ট করতে পারবো। এটা কি বোঝা গেল? আমাদের জীবনে তো পাপ আছে, পাপ আছে, পুণ্য আছে, দুটো নিয়েই তো আমাদের জীবন। পাপ আর পুণ্য মিলেই তো মানব শরীর বা মানবের কর্ম। তাহলে এই পাপ যেটুকু আমাদের জীবনে আছে, আমরা পুণ্য অর্জন করে কিন্তু পাপটাকে নষ্ট করতে পারবো। মানে পুণ্য করলেই যে পাপটা নষ্ট হবে তা নয়, কোনোদিন হবে না। কারণ পাপ একটা জিনিস, পুণ্য একটা জিনিস, দুটো সম্পূর্ণ সদস্য। হ্যাঁ, ভালো করে চিন্তা করো, পাপটা পাপের মতো, পুণ্যটা পুণ্যের মতো। আমি কি বলছি, পুণ্য দিয়ে পাপটা নষ্ট হবে, আর পাপ দিয়ে পুণ্যটাও নষ্ট হবে না। যে আমি এত পাপ করেছি বলে, আমি এত পুণ্য করেছি বলে আমার ওই পাপের জন্য আমার পুণ্য নষ্ট হয়ে যাচ্ছে, তা কিন্তু না। পুণ্য দিয়ে পাপটাকে যেমন আমরা নষ্ট করতে পারবো না, তেমনি পাপ দিয়ে পুণ্যটাকে নষ্ট করতে পারবো না। বরঞ্চ কিছু কিছু সময় পাপ দিয়ে পুণ্য নষ্ট হয়, পুণ্য দিয়ে কখনো পাপ নষ্ট হবে না। তাহলে পাপটা নষ্ট হবে কি করে? এটা দিদি ভয় পেয়ে গেছে যে কি হবে, তাহলে আমাদের পাপ নষ্ট হবে না। সেটা হলো দিদি নাম ভজনের দ্বার, শুধু ভজনের দ্বার। জ্ঞান বিবেক থাকলেই তো তুমি আর অপকর্ম করবে না, কিন্তু সেটা হচ্ছে ভজনের দ্বারা। বলছে একমাত্র নাম ভজনের দ্বারা পাপ নষ্ট হয়, পাপ প্রবৃত্তি নষ্ট হয়, এ ছাড়া কোনো পুণ্যের দ্বারা নষ্ট হয় না। আর পুণ্যটা কি, প্রচুর পুণ্য করলে, প্রচুর পুণ্য করার পর তোমার স্বর্গে গেলে, কিন্তু যখন পুণ্যটা শেষ হয়ে গেল স্বর্গবাসের পর, তখন পয়সা নিয়ে আমেরিকায় গেলে,
আমেরিকায় গিয়ে 6 মাসের জন্য থাকলে দিয়ে সব পয়সা বেরিয়ে গেল, আর আমেরিকায় থাকতে দেবে? একটা রাত্রির ভিক্ষা করে কোনো রকমে থাকলে রাস্তায় পড়ে পরের দিন দূর করে তাড়িয়ে দেবে, এমনকি বাইরে ফিরতেও পারবে না বাড়িতে। আমেরিকা থেকে ভারতবর্ষে ফিরবে কি করে? সেই পয়সাটুকুও তো নেই। ঠিক সেরকম যখনই তোমার পুণ্য স্বর্গবাসের পর ক্ষয় পেয়ে যাবে, তাহলে স্কিনে পুণ্যে পুনঃ মর্তলোকে বিশন্তি, আবার মর্তলোকে ফিরে আসবে। কিন্তু নাম ভজনী একমাত্র নাম, সে কি করবে? একমাত্র বৈকুণ্ঠ লোকে ভগবানের শ্রীচরণে পৌঁছে দিতে পারে। কারণ নামটি হচ্ছে পাপটাকেও নষ্ট করে, পাপ প্রবৃত্তিটাকেও নষ্ট করে, পুণ্যটাকে তার জায়গায় ঠিক রাখে এবং আমাকে সরাসরি পৌঁছে দিতে পারে কোথায়? না ভগবান লোকে, ভগবানের কাছে। আমার জন্ম মৃত্যু এই আসা যাওয়াটা শেষ। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো যে কখনো পুণ্য দিয়ে পাপ নষ্ট করা যায় না, বরং পাপ করলে পুণ্য খানিকটা নষ্ট হয়। কারণ কিরকম, ধরো আমি প্রচুর পুণ্য অর্জন করলাম, একটা বৈষ্ণবের সারাদিন ধরে 24 ঘন্টা বৈষ্ণবের নিন্দা করে দিলাম, আমার সমস্ত পুণ্য হয়ে গেল। তাহলে পাপ করলাম, সেই পাপের ফলে আমার সমস্ত পুণ্যটা চলে গেল। আরে সাধুর নিন্দা করে দিলাম, নষ্ট হয়ে গেল। নামের নিন্দা করে দিলাম, ভগবানের নিন্দা করলাম, সঙ্গে সঙ্গে এই পুণ্যটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। তাহলে এখানে দেখা গেল যে এইভাবে আমাদের কর্মটাকে, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বললেন কি, গহনা কর্মণ গতি, কর্মের গতি অতি গহন, মানে সূক্ষ্ম, এত সাধারণ নয়। তুমি মনে করলে যে কর্মের গতিটা তুমি বুঝে গেলে সব। কর্ম কয় প্রকার? কর্ম হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, কর্ম, অকর্ম, বিকর্ম, বা সুকর্ম, অকর্ম, বিকর্ম। যে কর্মগুলো আমরা সাধারণভাবে করি প্রত্যেক দিন, সব রুটিন, প্রত্যেক লোক যেটা করে, যেটাকে বলা হয় নিত্য কর্ম, বা ওটাকে আমরা বলি কর্ম। এর মধ্যে পাপ পুণ্যের প্রশ্ন নেই। সকালবেলা উঠে দাঁত মাজি, কর্ম, পায়খানা যাচ্ছি, পরিষ্কার করছি, চান করছি, পোশাক কাটছি, সেগুলো কর্ম। এর কোনো পাপ পুণ্যের ব্যাপার নেই, তাই না? এগুলো পাপ পুণ্য উৎপন্ন করছে, এগুলোকে বলা হচ্ছে নিত্য কর্ম, এই কর্মগুলো করছি। তারপরে কর্মটা কি? একটা হলো গিয়ে সুকর্ম, ভালো কাজ করছে, সব জিনিস ভালো কাজ করছে, এটাকে বলা হচ্ছে সুকর্ম। তারপরে কি? অকর্ম। অকর্ম মানে আমরা খারাপ কর্ম এতদিন জানতাম, কিন্তু শাস্ত্র বলছে অকর্ম মানে খারাপ কর্ম নয়, অকর্ম মানে নিষ্কাম কর্ম। যে কর্মটা কর্মই উৎপন্ন করছে না, কর্মের কোনো ফল উৎপন্ন করছে না, নিষ্কাম ভাবে কোনো কিছু চাহিদা না রেখে, কোনো প্রতিদান প্রত্যাশা না রেখে আমরা এই কর্মটা করছি, সেই কর্মটা হলো অকর্ম। আর যেটাকে আমরা কুকর্ম বলি, সেটা শাস্ত্রের পরিভাষায় তার নাম হচ্ছে বিকর্ম। বিকর্ম অর্থাৎ শাস্ত্রে যেটা বারণ করেছে সেইটা যদি আমরা, শাস্ত্রে এটা করতে বারণ করেছে, চুরি করিও না, আমি চুরি করি, মিথ্যা বলিও না, আমি মিথ্যা বলি, এইরকম আর কর্মটা তারপরে ভালো, অকর্ম করাটা ঠিক আছে। অকর্মটা হচ্ছে সম্পূর্ণ নিষ্কাম কর্ম। তার আগে হচ্ছে সুকর্ম। প্রথম হচ্ছে যে কর্ম, যেটা আমরা দেখছি কোনো পাপ পুণ্য উৎপন্ন করছে না। না, আমরা সন্ধ্যাবেলা ভাগবত পাঠ হচ্ছে, আমরা গিয়ে ভাগবত পাঠে বসলাম, বসা পর্যন্ত নর্মাল কর্ম, তাই না? এই যে রান্না করছি, নর্মাল কর্ম। কিন্তু এই যে কর্মটা যে করছি, সেই কর্মটা আমি ভালো মনে করছি, প্রতিদান প্রত্যাশা যুক্ত হয়ে করছি না কি করছি, সেটা নির্ভর করছে অকামী কর্মের উপর। আর বিকর্ম মানে একেবারে নিষিদ্ধ কর্ম, যেটা শাস্ত্রে একদম বারণ করেছে, সেই কর্ম। শাস্ত্রে যেটা বারণ করেছে সেই কর্ম আমরা করছি, তাকে বলা হচ্ছে বিকর্ম। তাহলে বিকর্ম করতে বারণ করা হচ্ছে, সুকর্ম করতে বলা হচ্ছে, অকর্ম করতে বলা হচ্ছে, আর নিত্য কর্ম করে বলছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে, তাই এখানে কি বললো? সাধন ভজন ছেড়ে দিয়ে, সাধন ভজন ছেড়ে দিয়ে কর্ম করতে গেলে সহজেই অহংকার অভিমান আসবে। এই অভিমান চলে এলো, অহংকার এবং অভিমান চলে এলো, আমি আমার কথা শুনছে না, আমি বলে গেলাম এটা। আর যত ঝগড়াঝাটি আর অশান্তি সৃষ্টি হবে। তাই বললো সাধন ভজন ছাড়িস, সাধন ভজনটা ছেড়ে দিস। আমিত্ব বৃত্তি চলে আসবে। আমিত্ব একটা রোগ, আমিত্ব একটা রোগ, সাংঘাতিক রোগ। দেখো ঘটনাটা কি হয়েছে, যে সকাল বেলায় একটা কথা কেউ শোনেনি, সেই জোরটা কিন্তু রাত্রি পর্যন্ত চলছে সারাদিন। তাহলে একটা সামান্য জিনিস, সেইটা কিন্তু আমার গোটা দিনটাকে খেয়ে, এটা কেন? এটা হলো অহংতা আর মমতা। দেখে, অহংতা মানে আমি, আর মমতা মানে আমার। মানে আমার ছেলে কথাটা শুনলো না, এইটা যদি পাশের বাড়ির ছেলে কথাটা না শুনতো, আমি হয়তো কাকু, আমি বাগের বাড়ির ছেলেকে বললাম, বাবা তুমি এইটা করো, আমি পরের দিন গিয়ে দেখলাম তুমি সিগারেট খাইও না,
পরের দিন গিয়ে দেখি রাস্তার মোড়ে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছে। আমার একটা খারাপ লাগবে যে আমি বারণ করলাম, তো কিন্তু সেই খারাপটা কতক্ষণ স্থায়ী হবে? অল্পক্ষণ, আবার অন্যদিকে ঘুরে যাবে, বা দু একজনকে একটু বললাম ব্যাস। কিন্তু আমি যদি সেই কেসটাই আমার ছেলের ক্ষেত্রে দেখি, কিরকম অবস্থা হবে? মানে 24 ঘন্টা কি, মানে 24 বছর বোধহয় খেয়ে নেবে এরকম একটা অবস্থা। খাওয়া দাওয়া শোয়া ঘুম সব খেয়ে নিচ্ছি, কারণ কি না আমার ছেলে আমার কথা শুনতো না। এই তাহলে কি কি এলো? অহংতা আর মমতা। অহংতা মানে আমার, মমতা, এই অহংতা মানে আমি, মমতা মানে আমার। তাহলে অহংতা মমতা বুদ্ধি আমাদের কি 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 করলো? যে এই অভিমান, এইটা অহংকার তৈরি করছে। আর যত ঝগড়াঝাটি এবং অশান্তির সৃষ্টি হবে, তাই বললো সাধন ভজন ছাড়িস। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ একটি পত্রে লিখছেন। এই স্বামী প্রেমেশানন্দজি তিনি কোথায় থাকতেন? বাংলাদেশ। বাংলাদেশের একটা খুব বিখ্যাত জায়গার নাম হচ্ছে সিলেট। হ্যাঁ, এই স্বামী প্রেমেশানন্দজির পূর্বাশ্রমের নাম হচ্ছে সিলেট না, বাড়ি পূর্বাশ্রমের যে নাম, ওনার যে নাম ইন্দ্রদয়াল ভট্টাচার্য। হ্যাঁ, ইন্দ্রদয়াল ভট্টাচার্য এত সাংঘাতিক তার পূর্বজন্মের সংস্কার। মা শারদা অষ্টমীর দিন, ইন্দ্রদয়াল ভট্টাচার্য সেখানে উপস্থিত নেই। অষ্টমীর দিন মাকে সবাই পদ্ম ফুল দিয়ে পুজো করছে, মা বসে আছেন, মায়ের পায়ে সবাই পদ্ম ফুল দিচ্ছে। তখন মা সবাইকে বলছে, ওরে একটু ফুল নিয়ে ইন্দ্রর নামে একটু আমার পায়ে দিই। তার মা তার কথা খেয়াল করছে। হ্যাঁ, এই যে তার কথা, সেই ইন্দ্রদয়াল ভট্টাচার্য মায়ের কাছে দীক্ষা নিয়ে বলেন স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। তার শেষের জীবনটা অনেকটা অন্ধ হয়ে গেছিলেন, কিন্তু প্রেমেশানন্দজি মহারাজ আমরা রামকৃষ্ণ মিশনের একদম বিরাট সাধক। সেই প্রেমেশানন্দজি মহারাজের একটি বিখ্যাত গ্রন্থ আছে, এরকম মোটা বই, পত্রাবলী। সেইখান থেকে উনি লিখছেন, ঠাকুর আমি জ্ঞানহীন ভক্তিহীন, তবু আমার ইচ্ছা হয় তোমার পথে চলি। আমার জ্ঞান নাই, তাই চলতে চলতে তোমার পথ ছেড়ে পথ ধরি, মানে অন্য একটা পথ ধরি। আমার নিজের ইচ্ছে মতো পথ, সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য, ভালো থাকার জন্য আমি একটা অন্য পথ ধরি। আমার ভক্তি নাই, তাই তোমার পথে চলতে চলতে থমকে দাঁড়াই, বসে পড়ি, আলস্যে সময় কাটাই। একদম আমাদের মতো জীবন না? যদি জ্ঞান থাকতো পথ ভুল হতো না, এদিক ওদিক সরলে নিজে বুঝতে পারতাম কি ভুল হয়েছে। দেখো এখন সেই কুরিয়ারের লোকজন সারা দিন ধরে লোকেশন ট্র্যাক করে করে বাড়ি চলে আসে না? যত গলি পথে থাকো একদম গলির ইন্টেরিয়ারে রয়েছে, সে আজ ফোন করতে 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 সেই ট্র্যাক দেখে সামনে টাঙিয়ে রেখেছে মোবাইলটা। কিন্তু কোনো মোবাইল, কোনো ট্র্যাকার কি ভগবানকে কি করে পাওয়া যায় সেটাকে ট্র্যাক করে পৌঁছতে পারছে? সেটা কিন্তু পাচ্ছে না। সেই গলিতে গলিতে খুঁজে দেখো, সেই কুরিয়াররা রাত্রি 11টার সময় একদিন রাত্রি খেতে বসেছি, দরজা তালা দিয়ে খেতে বসেছি, বলি রাত্রি 11টায় আর খেয়ে আসবে? হ্যাঁ, তোমার দেখি ফোন করেছি, বলে আপনার একটা পার্সেল আছে। আবার হাত পা ধুয়ে তাড়াতাড়ি করে গেট খুলে, আমি বাবা তুমি কখন ফিরবে বাড়িতে? বলো আমাদের ঘুরতে আরো 1 ঘন্টা, এই মাসের মধ্যে 100টা কমপ্লিট করতে পারলে তবে, এই কাল পরশুর মধ্যে 100টা কমপ্লিট করতে পারলে তবে। তাহলে সেই ওই ট্র্যাক দিয়ে ও খুঁজে 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 সামনে টাঙিয়ে রেখেছে, এই গোলা উবের লোক চলে আসছে ট্র্যাক দেখে দেখে। কিন্তু ভগবানকে কি করে পাওয়া যাবে? ভগবান কোথায় আছে? কি পথে চললে আমরা সত্যি সত্যি যে ভগবানের পথে চলছি, সেটা কিন্তু সেই কম্পাস, সেই নর্থ ইস্ট যে জাহাজের উপর থাকতো না, সেই কম্পাস দিয়েও সেখানে দেখা যাবে না, আর এই ট্র্যাকার দিয়েও পাওয়া যাবে না। তাই এইখানে কথাটা বললেন কি, বলছে যদি জ্ঞান থাকতো পথ ভুল হতো না, এদিক ওদিক সরলে নিজেই বুঝতে পারতাম কি ভুল হয়েছে। যদি তোমার উপর টান থাকতো, যদি ভক্তি থাকতো, তবে সেই প্রাণের টানে ছুটে চলতাম তোমার পথে। ছুটে চলতাম কোথায়? না তোমার পথে। আমরা দেখছি আমাদের চৈতন্যদেব ছুটে যাচ্ছে জগন্নাথ দেবের কাছে, কিন্তু এই যে ছুটতে ছুটতে তার প্রেম ব্যাকুলতা এত সাংঘাতিক যে একদম প্রাণবায়ুর সঙ্গে মিশে গেছে। টানটা যখন প্রাণবায়ুর সাথে মিশে গেছি, তখন কি করছে, ওই যে ডিস্টেন্সটা ওনার আর সহ্য হচ্ছে, যে আমি কখন জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছবো, ছুটছে কিন্তু কখন পৌঁছবো, কিন্তু আমি আর জগন্নাথ দেবকে না দেখে থাকতে পারছি না, এরকম ব্যাকুলতা চৈতন্য দেব। তখন উনি কি বললেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী অবতু মে। তার মানে কি, হে জগন্নাথ স্বামী, আমি তো তোমার কাছে পৌঁছতে পারছি না, তোমার মন্দিরে তোমার বিগ্রহের সামনে পৌঁছতে পারছি না, আবার তোমাকেও বলতে পারছি না যে তুমি কষ্ট করে আমার সামনে এসো, বলতে পারছি না। তাহলে কি হবে, আমার নয়ন পথে এসো।
মানে আমি এই যে বাকি রাস্তাটুকু তোমার কাছে পৌঁছানো পর্যন্ত এই নয়ন, এই চোখের তারা যেন তোমাকেই দেখতে দেখতে যায়। তাহলে এই চোখের মধ্যে ভগবান এই জগন্নাথ দেব যেন সবসময় প্রতিবিম্বিত হয়ে যায়। তবে যখন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু, ভবতু মানে হও, মেয়ে মানে আমার, তাহলে আমার এই নয়ন পথে তুমি এসো, আমি যেন তোমাকে দেখতে দেখতে তোমার কাছে পৌঁছে যাই। তাহলে কোনো বাহ্য দৃষ্টি, যেরকম সুরদাসকে রাধারানী চোখ ফিরিয়ে দিলেন, ফিরিয়ে দেওয়ার পর তারা একদম মন প্রাণ ভরে রাধারানী এবং ভগবান শ্রী গোবিন্দকে দেখলেন। দেখার পর বলছেন, বারবার রাধারানী বলছে যে তুমি দেখলে, সন্তুষ্ট হয়েছে, এবার তাহলে বর চাও, এবার তাহলে বর চাও, বলে আরেকটু দেখে নি, আরেকটু দেখে নি, আরেকটু দেখে নি, বলে খানিকক্ষণ দেখা টাকা হয়ে যাওয়ার পর বলছে এবার বর চাও, বলে হ্যাঁ এবার সময় হয়ে গেছে, বর চাই। আমার দৃষ্টিটা, হ্যাঁ আবার দৃষ্টিটা এতক্ষণ বলেনি আমার চোখটা ফিরিয়ে নাও, যে চোখ আমার অন্ধ, চোখটা অন্ধ, সেই অন্ধের চোখ ফিরিয়ে দিয়েছিল দেখার জন্য। ও যদি এক্ষুনি বরটা চায়, তাহলে যদি আবার চোখ ফিরিয়ে না, তাহলে দেখা হবে না। সেই জন্য ভালো করে মন প্রাণ দিয়ে দেখে 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 নিয়ে যখন দেখাটা শেষ হলো, শেষ হলো বলছি, শেষ কেন হলো? সুরদাস লিখছেন যে আমাদের শেষ বললাম না, যে হ্যাঁ এবার এবার ঠিক আছে আমার শেষ হয়েছে, এবার বর চাইছি। তাহলে শেষ হলো কখন? না যখন এমন ভাবে ওটাকে কালেক্ট করেছে, ওই দৃশ্যটাকে এমন ভাবে নয়ন পথে নিয়ে নিয়েছে, এবার যদি দৃষ্টি চলেও যায় ওইটাই থেকে যাবে। নয়ন পথে ধ্যান পথে অন্তর মাঝে গিয়া ধ্যান মানুষে নিত্য প্রতিভাত হবে, ধ্যান মানুষে নিত্য প্রতিভাত হবে। এখন আর বাইরের দৃষ্টি দেখবেন, বলে কেন তুমি চোখ ফিরিয়ে নিতে চাইছো, কেন কেন চোখ ফিরিয়ে নেবো? বলে না প্রভু, না রাধারানী আমার চোখ ফিরিয়ে নাও, আমি আর জাগতিক বস্তুর দিকে তাকালেই এই রূপটাই রূপ মাধুর্য এটা ভুলে যাবে, যেটা নয়ন পথে প্রবেশ করে আমার হৃদয়ের মধ্যে পীযুষ সঞ্চার করেছে, মানে অমৃতের সঞ্চার করেছে, আনন্দের সঞ্চার করেছে, তৃপ্তির সঞ্চার করেছে, সুখের সঞ্চার করেছে, সেটা আমি আর বুঝতে পারছো? হ্যাঁ, তো সেই জন্য এখানে বললেন কি যে তবে সেই প্রাণের যদি তোমার উপর টান থাকতো, যদি ভক্তি থাকতো, তবে সেই প্রাণের টানে ছুটে চলতাম তোমার পথে। তোমার উপর মনের টান হলে মনই বলে দিত কিসে মন তোমার দিকে চলে, কিসে সরে পড়ে। কিসে সরে পড়ে মানে মন কিসে তোমার দিকে যায়, তোমার প্রতি আকৃষ্ট হয়, আর কিসে মন তোমার দিক থেকে সরে আসে, সেটা মনই বলে দিত। মন সংসার চায় না, আবার তোমাকেও যেন চায় না। সংসার চায় না কখন? যখন সংসারে কেউ আর কথা শোনে না, সংসারে যত আকাঙ্ক্ষা, প্রতিদান, প্রত্যাশা কোনোটাই ফুলফিল হচ্ছে না, তখন মনে হচ্ছে যে না সংসার না জেনে বৈরাগী হয়ে গেলে ভালো হতো। আর তোমাকেও যেন মন চায় না। ঠাকুরের কাজ মনে করে কাজ আরম্ভ করি, কিন্তু তোমায় ভুলে গিয়ে কাজ নিয়ে মেতে উঠি। কাজ যে তোমারই পুজো তা মনে রাখতে পারি না। তাই প্রভু আমি প্রার্থনা করি, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও। ঠাকুর আমি জ্ঞানহীন ভক্তিহীন, তুমি অহেতুক কৃপা সিন্ধু, আমায় অক্ষম জেনে জ্ঞান দাও, ভক্তি দাও। আমাকে তাহলে জ্ঞান দাও আর ভক্তি দাও। আমরা স্বামী বিবেকানন্দকে দেখলাম, স্বামী বিবেকানন্দ কিন্তু চারটে জিনিস চাইলেন। চারটেকে বলা হয় ব্রহ্মরত্ন। কি বলা হবে? চারটেকে ব্রহ্মরত্ন। কি বলা হলো? স্বামীজি কি চাইলেন? আমাকে জ্ঞান দাও, আমাকে ভক্তি দাও, আমাকে বিবেক দাও, বৈরাগ্য। দেখো চারটে না, ওখানে বুদ্ধি দাও। উনি চারটে জিনিস চাইছে। চারটে জিনিসকে বলা হয় ব্রহ্মরত্ন, এবং চারটেই দরকার আমাদের জীবনে। চারটেই দরকার, বুদ্ধি টুদ্ধির দরকার নেই। কেন দরকার নেই? উনি কি বললেন? যে জ্ঞান। প্রথমে বললেন জ্ঞান। জ্ঞান কাকে বলে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানালেন আমাদেরকে। প্রথম আমরা জানতে পারলাম যার দ্বারা ভগবান, আর কোনো জ্ঞান নেই, কোনো কিচ্ছু জ্ঞানের দরকার নেই। আমরা জানছি কি জ্ঞান আমাদের ইনস্টিংক্ট। এই বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে জন্ম লাভ করার পর কি বলে দিতে হয় কিছু? জন্ম একটু পর থেকে তারা সব সময় জ্ঞান লাভ করতে থাকে। আর বাবা মারা কত গর্ব করে বলেন, আমি যা জানি না আমার ছেলে মোবাইলে তাই জানে, আমার মেয়ে জানে। তো এই মেয়ে কোথায় জানলো? মেয়ে দুই জায়গা থেকে জেনেছে। একটা হচ্ছে গত জন্মের সংস্কারের ফল, আর একটা হচ্ছে প্রেগন্যান্সি টাইমে মা সারা দিন রাত্রি মোবাইল ঘেটেছে, সেই তত্ত্বটা কি ওর প্রভাব পড়েছে, তার থেকে ও এসে মোবাইল ঘাঁটছে আর এখন বিরাট দিগ্গজ পণ্ডিত হয়ে গেছে, এরকম আর কি। কিন্তু ঘটনাটা আসলে কি? ঘটনাটা হচ্ছে যে ন্যাচারাল ইনস্টিংক্টের ফলে আমাদের জ্ঞান আমাদের মধ্যেই রয়েছে। তাই বললেন ভগবান বলছে জ্ঞান দাও। মানে কি জ্ঞান দাও? পরম তত্ত্বকে যেন জানতে পারে, যার দ্বারা তোমাকে জানতে, তোমারই দেওয়া জ্ঞানে
যেন আমি তোমাকেই জানতে পারি। এইটি যেমন আমরা দেখলাম কি এই যে অর্গলা স্তোত্র, অর্গলা স্তোত্রে বাড়িতে পড়েছো চন্ডী? অর্গলা স্তোত্র, আচ্ছা চন্ডীর প্রথম একদম শুরু হচ্ছে অর্গলা স্তোত্র দিয়ে। সেখানে প্রায় 15 না 20টা লাইন এরকম। প্রথম লাইনে একটা করে আছে, তারপরে বলছে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো দেহি, এই চারটি কথা। প্রথমে বলছে রূপং দেহি, তারপর বলছে জয়ং দেহি, তারপর বলছে যশ দেহি, তারপর বলছে দিশো জয়ী। তারপর প্রথম বলছে রূপং দেহি মানে আমাকে রূপ দাও প্রভু, আমি অরূপ হয়ে জন্মেছি, আমাকে রূপ দাও। দ্বিতীয় বলছে কি জয়ং দেহি, আমাকে জয় দাও। তৃতীয় বলছে আমাকে যশ দাও। তারপরে বলছে কি আমার দিশো জয়ী, আমার দেশ ভাব যাতে করে আমার ত্যাগ বেড়ে, জয়ী মানে ত্যাগ করা। হ্যাঁ, তাহলে এখানে বলছে রূপ দাও, তাহলে এটা কামনা, তাই না? তাহলে এটা নিষ্কাম কি করে হলো? বলে এই রূপটা সেই রূপ, পরমাত্মার রূপ। হ্যাঁ, আমার রূপটা কিরকম? পরমাত্মার রূপ। এই কিছুদিন আগে এই বৃন্দাবনের যে প্রেমানন্দজি মহারাজ, তাকে একজন ভদ্রলোক জিজ্ঞেস করছে যে মহারাজ আমার একটা প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা খুব হাসির, আপনি রাগারাগি করবেন না, কিছু করবেন না। আমাকে বাড়ির লোক পাঠিয়েছে জানবার জন্য আপনি কি মাকে, মানে মুখে কি মাকে, সেটা জানার জন্য, মানে এই যে গ্ল্যামারটা ফুটে উঠছে তার ভেতরে হচ্ছে ঔজ্জ্বল্য। হ্যাঁ, উজ্জ্বল্য। 20 বছর ধরে তার ডায়ালিসিস চলছে, 56 বছর বয়স, 56 ইয়ার্স ওল্ড, কিন্তু 20 বছর ধরে ডায়ালিসিস করছে এবং একটা অংশ, জীবনের একটা অংশ, বেশিরভাগ অংশ খাওয়া দাওয়া ছিল না, গঙ্গা জল খেয়েছেন, কোনোদিন রুটি ভাত কিছু খেতে পারেননি, এরকম অবস্থায় তার এই যে গ্ল্যামারটা ফুটে উঠছে, এটা কোত্থেকে আসছে, এটা বাড়ির লোক জানতে চেয়েছে। এই তাহলে দেখা যাচ্ছে এটা কি কান্তি, এটাকে কি বলা হয়? যেটাকে বলে অরিজিনাল গ্ল্যামার, ইংরেজিতে বলা হয় অরিজিনাল গ্ল্যামার, সেটাকে আমাদের শাস্ত্রীয় পরিভাষায় বলা হয় স্বরূপ কান্তি। স্বরূপ কান্তি, কান্তি মানে গ্ল্যামার, আর স্বরূপ একদম ভিতর থেকে, একটু ভিতর থেকে জল, ভিতর থেকে একটা, হ্যাঁ বেশ, ভিতর থেকে একটা বোধ প্রকাশ পাচ্ছে, জ্ঞান তার মধ্যে প্রকাশিত হচ্ছে, একটা ভাব প্রকাশিত হচ্ছে। তাহলে হচ্ছে স্বরূপ কান্তি। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে বললেন কি জ্ঞান দাও যার দ্বারা আমি তোমাকে জানতে পারি। আর কি জানতে পারি? তোমাকে জানতে পারি। আর কি জানতে পারি? যে জগৎটা অনিত্য। তাহলে জগতের দিকে যে আমি ভোগের দৃষ্টিতে দেখছি, ভোগ করার জন্য চেষ্টা করছি, সেটা আমার দরকার নেই। প্রথমে হলো জ্ঞান। তাহলে অটোমেটিক্যালি জগৎ ভোগ যদি বন্ধ হয়ে যায়, ভগবানের দিকে যদি মন যায়, অটোমেটিক্যালি ডিভোশন কাম, ভক্তি চলে আসবে। তারপরে বিবেক, আরো বিচার করতে পারবো, আরো বিচার। যে ভগবানের কাছে কি চাইতে হবে? না ভগবানকেই চাইতে হবে, ভগবানের সৃষ্টি কোনো বস্তু চাইলে চলবে না। তারপরে হলো বৈরাগ্য, বিরাগ, এসে যাবে। জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য। এই চারটে। সেরকম ভাবে এখানে উনি বলছেন যে আমি জ্ঞানহীন আর ভক্তিহীন, দুটো কথার উপর কতবার জোর দিয়েছেন যে আমি জ্ঞানহীন। আমি জ্ঞানহীন মানে আমি তোমাকেও জানতে পারিনি, আর এই জগতের প্রত্যেকটি বস্তু আপাত অর্থে অনিত্য, পরমার্থ অর্থে তুমি ওর মধ্যে রয়েছো, আমি জানতে পারি। দেখো, অনিত্য জানতে পারিনি বলে ভোগস্পৃহা জাগেছে, আবার ওটাকে যে নিত্য বলে ভোগ করব, যে ওর মধ্যে আমার হরিই তো রয়েছে, তাহলে এই রকম ধরনের লালসা জাগতো না, তাই না? সেটাও হয়নি। তাহলে কি জ্ঞানের অভাবে? তাই আমি জ্ঞানহীন। কারণ হচ্ছে তোমাকে পাইনি বলে, তোমাকে জানতে পারিনি বলে, তোমাকে ওই জগতের মধ্যে খুঁজে পাইনি বলে আমার ভক্তিও জন্মায়নি, তাই আমি ভক্তিহীন। তাই বললো আমি জ্ঞানহীন, ভক্তিহীন, তুমি অহেতুক কৃপা সিন্ধু, আমায় অক্ষম জেনে জ্ঞান দাও, ভক্তি দাও। এবার হচ্ছে ভাগবতে আছে কি সুন্দর একটা শ্লোক, দেখো। দয়ায়া সর্বভূতেষু সন্তুষ্টা যেন কেন বা সর্ব ইন্দ্রিয় উপশান্তা চ তুষ্যতি আসু জনার্দন। লাস্টের থেকে শুরু করো। তুষ্যতি মানে তুষ্ট হন। তুষ্যতি শব্দের অর্থ কি? তুষ্ট হন। আসু মানে শীঘ্রই। কে তুষ্ট হন? জনার্দন। তাহলে জনার্দন শীঘ্রই তুষ্ট হন। কিসে তুষ্ট হন? এবার পড়ে পড়ছি। দয়ায়া সর্বভূতেষু, সমস্ত প্রাণীর প্রতি দয়া ভাব যদি থাকে তাহলে সর্বভূতে দয়া। সন্তুষ্টা যেন কেন বা, যেরকম যেরকম বস্তু পেয়েছি, ভগবান যেরকম যেরকম অবস্থায় রেখেছেন, হ্যাঁ, যা যা দিয়েছেন সবেতেই আমি সন্তুষ্ট। তাহলে সন্তুষ্ট যেন কেন বা,
সর্ব ইন্দ্রিয় উপাশান্তা উপশান্তা, সর্ব ইন্দ্রিয়ের শান্তত্ব। এই যে গুণ, এই গুণ দ্বারা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই গুণ দ্বারা সহজেই ভগবান জনার্দন কি হয়? তুষ্ট। এই যে কথাটা আসছে কি উপশান্তা, কথাটা শান্ত, মনটা শান্ত হবে। কার মন শান্ত? যার মধ্যে কোনো ভোগাকাঙ্ক্ষা নেই, যার মধ্যে কোনো কামনা নেই। সেই জন্য আমাদের চৈতন্য চরিতামৃতে কি লেখা হলো? ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, আমার কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তাই চিরতরে শান্ত। তাহলে গোবিন্দের ভক্ত নিষ্কাম, তাহলে যতক্ষণ কামনা রয়েছে, এক্সপেকটেশন রয়েছে, ততক্ষণ শান্তি আসছে না। এক্সপেকটেশন তখন পিসলেস, পিস আমাদের মধ্যে নেই। যেই এক্সপেকটেশন চলে গেল, এক্সপেকটেশন ডিসঅ্যাপিয়ার, পিস কাম। উনি যতক্ষণ থাকবেন আমি ঢুকবো না, ও যে বেরিয়ে যাবে আমি যাবো, যখনই হোক। উনি দেখেই চলে গেলেন। দুই ভাই এরকম আমাদের বাড়িতে কতবার হয়েছে, তখন দাদুদিদা বেঁচে থাকতে এরকম দেখেছি। দুই ভাই একই দিনে বিজয়া প্রণাম করতে চলে এসেছে, মানে দাদু ভাইয়ের ভাই ফোটাই এরকম হবে, মুখ দেখা দেখি এই মুখি বেড়ে দেখেছে বড় ভাই ঢুকেছে, ও অন্ধকারে দাঁড়িয়ে আছে, মশার কামড় খাচ্ছে, তাও ভাই দাঁড়িয়ে। এই যেই বড় ভাই কাকু চলো না, কাকু চলো না, যেই ও বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে কুকুর ঢুকে গেল। তার মানে ও বেরোলে তবে আমি ঢুকবো। তাহলে এক্সপেকটেশন বেরিয়ে চলে গেলে পিস বলছে আমি অনায়াসে, কাউকে আহ্বান করতে হবে না, আহ্বান করতে হবে না, আমি অনায়াসে ঢুকে যাবো একদম। তাহলে সেই রকম ভাবে এখানে বললো সর্বভূতে দয়া, সন্তুষ্ট চিত্ত, সন্তুষ্ট চিত্ততা বলে একটা তো উপরে আছে দেখো, সর্ব ইন্দ্রিয়ের শান্তত্ব, এগুলি হলো এমন গুণ যার দ্বারা তিনি সহজেই তুষ্ট হন। এবার 3 নম্বর পৃষ্ঠা। 3 নম্বর পৃষ্ঠায় আমাদের কি রয়েছে? প্রেমানন্দজি মহারাজ, প্রেমানন্দজি মহারাজ বলছেন, জীব ভগবত সম্মুখ হলে কি কি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পাচ্ছে? সে যখন তুমি প্রভুর সম্মুখ হবে, তখন দেখো তোমার উৎসাহ বাড়বে। যখন আমরা ভগবানের সামনে যাব, তখন আমাদের উৎসাহ বাড়বে। যত তুমি প্রভুর সম্মুখ হয়ে এগোবে, তত তোমার মধ্যে অদ্ভুত আনন্দ, অদ্ভুত উৎকণ্ঠা ও দিব্য শক্তি জাগবে। তোমার মধ্যে দৈবী শক্তি জেগে উঠবে, এক অলৌকিক শান্তি থাকবে। তারপরে কি? অলৌকিক শান্তি থাকবে, দুঃখ সুখে সমান ভাব এসে যাবে। তখন কোনো প্রকার আর প্রিয় বোধ হবে না। কোনো জিনিস ভগবান ছাড়া আর জগতের কোনো বস্তু, মানে খুব সাংঘাতিক আপন ছিল, সেই বস্তুটাও পর্যন্ত তার মধ্যে কোনো প্রিয় বোধ হবে না, প্রিয়ত্ব বোধ আসবে না। বোঝা যাচ্ছে দাদা? যতই আমরা ভগবানের সম্মুখীন হব, অর্থাৎ ভগবানের দিকে যতই এগিয়ে যাব, ভগবানের নিকটে হতে থাকবো, ততই আমাদের এই ধর্মগুলো প্রাপ্ত হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, কি বলছেন? যখন তুমি প্রভুর সম্মুখ হবে, তখন দেখো তোমার উৎসাহ বাড়বে। যত তুমি প্রভুর সম্মুখ হয়ে এগোবে, তত তোমার মধ্যে অদ্ভুত আনন্দ, অদ্ভুত উৎকণ্ঠা এবং দিব্য শক্তি জাগবে। তোমার মধ্যে দৈব শক্তি জেগে উঠবে। দেখো, দৈব শক্তি আসবে এই কথাটা বললো না, দৈব শক্তি জেগে উঠবে। এর মানেটা কি? দৈব শক্তি আমার মধ্যেই ছিল। দৈব শক্তি যদি আসতো বলতো, তাহলে বাইরে থেকে দৈব শক্তি এলো, কিন্তু দৈব শক্তি আমার মধ্যেই ছিল, ঘুমিয়ে ছিল, সুপ্ত অবস্থায় ছিল, সেটা জেগে উঠবে। তাই দৈব শক্তি জেগে উঠবে, এক অলৌকিক শান্তি থাকবে, দুঃখ সুখে সমান ভাব এসে যাবে। তখন কোনো প্রকার আর প্রিয় বোধ হবে না। সন্তজনকে দেখলে মনে হবে আত্মীয়। এই সন্ত মহাপুরুষ যারা ভগবানের কথা বলছে, তাদেরকে দেখে মনে হবে যে আমার আত্মীয় এসে গেছে। মনে হবে অহোভাগ্য, কি ভাগ্য করে এসেছি যে সন্ত সঙ্গ, আমার সন্ত সঙ্গ মিলেছে। কোনো দ্বন্দ্ব তোমাকে স্পর্শ করতে পারবে না। কি বললো? কোনো দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি? তখন এমন অবস্থা হবে, এই দুঃখ সুখ কোনো প্রভাব বিস্তার করবে না। খেতে পাচ্ছি কি খেতে পাচ্ছি না প্রভাব বিস্তার করবে না। কোথায় বসে আছি কোথায় বসে নেই বিশ্বাস করবে না। আমাকে কেউ আপ্যায়ন করলো কি না করলো, আমাকে কেউ ডাকলো কি ডাকলো না, এগুলো দ্বন্দ্ব। বিপরীতগুলো হচ্ছে দ্বন্দ্ব। এগুলো কোনো মনে কিছু আসবে না, এগুলোর মধ্যে মনে কিছু প্রভাব বিস্তার করবে না। তারপরে কি বলছে? আমার কোথায় গেল? নিরাশা, চিন্তা, ভয়, বিষাদ, কামনা, বাসনা সবকিছু ক্ষীণ হতে শুরু করবে। এইগুলো ভগবত সম্মুখতার লক্ষণ। তাহলে ভগবত সম্মুখতা হলে আমাদের মধ্যে এই সাইনগুলো এসে উপস্থিত হবে।
যতক্ষণ তুমি ভগবানের দিকে পিছন ও সংসার ভোগের দিকে মুখ করে থাকবে, তখন তুমি যাই করো সুখ শান্তি মিলবে না। এটা আমাদের কথা না? আমরা ভগবানের দিকে পিছন করে আর সংসারের দিকে মুখ করে সারাদিন সংসারের কাজে ব্যস্ত, এই করছি ওই করছি, লাস্টে গিয়ে কি নিরাশা, যা কি হলো, কাউকেই সন্তুষ্ট করতে পারলাম না, আলটিমেটাম জিরো। হ্যাঁ, তো এখানে সেই জন্য বললো গিয়ে যে কি তোমাকে কি করতে হবে, বলছে যতক্ষণ তুমি ভগবানের দিকে পিছন আর সংসার ভোগের দিকে মুখ করে থাকবে, তখন তুমি যাই করো না কেন সুখ শান্তি মিলবে না। যত যত তুমি ভোগ সংগ্রহ, ধন বৈভব একত্রিত করবে, ততই অশান্ত, চিন্তিত আর শোকপূর্ণ হতে থাকবে। পয়সা জমাচ্ছি, পয়সা নিয়ে সবসময় বসে আছি, তাও অশান্তি ছাড়ছে না, তাও প্রতি চিন্তা ছাড়ছে না, শোক ছাড়ছে না, বলে তাহলে কি করে যাবে এরকম? মানে ভগবানের মুখ থেকে আমরা মুখটা সরিয়ে বসে আছি। অনাদি বহির্মুখ হইয়া জীব ভগবান চা করে, নিকটস্থ মায়া তারে জাপটাইয়া ধরে। হ্যাঁ, এই নিকটস্থ মায়া এসে জাপটিয়ে ধর, বলে এবং ওদিকে যাচ্ছিস না কৃষ্ণের দিকে, তাহলে আমাকে জড়িয়ে ধর। কৃষ্ণকে আলিঙ্গন করলে ওরা পালাবে, আর কৃষ্ণকে যদি ত্যাগ করে তাহলে ওরা এসে মায়া এসে জাপটিয়ে ধরবে যে আমাকে জাপটিয়ে। ভাগবতের একটি শ্লোকে রয়েছে, রঘুগণ জড় ভরতকে বলছে, তস্মাৎ নর অসঙ্গ সুসঙ্গ জাত জ্ঞান অসিনা ইহ এব হরিম তৎ ইহ কথন শ্রুতাভ্যাম বিবিক্রণ মোহ। বিবিকন মোহ, দেখো বিবিক্রণ মোহ, হ্যাঁ বিবিক্রণ মানে কি? যার মোহ সম্পূর্ণরূপে দূর হয়েছে। এইটার কথাটার অর্থ লিখে রাখো, এই বিবৃকন মোহ, বিবৃকন মোহ মানে যার মোহ সম্পূর্ণরূপে ছিন্ন হয়েছে, যার মধ্যে মোহ একদম নেই, একদম, তাকে বলা হচ্ছে এইটা। হ্যাঁ, লব্ধ স্মৃতি জাতি অতি পারমতঘন। কি সুন্দর কথা! ভগবত ধামে ফিরে যাবার মার্গ এটাই অধ্যন। অধ্যন শব্দের অর্থ হচ্ছে ভগবত ধামে ফিরে যাবার মার্গ। ভগবত ধামে ফিরে যাবার যে পথ তাকে বলা হয় অধ্যন। ভগবত ধামে ফিরে যাবার পথ পেয়েছো? অধ্যন কথাটা পেয়েছো খুঁজে? বাহ! ওই অধ্যন মানে হচ্ছে ভগবত ধামে ফিরে যাবার পথ, ভগবানের কাছে ফিরে যাবার পথ। সুতরাং সংসার বিরাগী মহাপুরুষের সঙ্গ হেতু প্রাপ্ত জ্ঞান রূপ অসির দ্বারা এই পৃথিবীর মোহপাশ ছিন্ন করতে হবে। কি করতে হবে? মোহপাশ ছিন্ন করতে হবে। কিসের দ্বারা? সংসার বিরাগী মহাপুরুষের সঙ্গ হেতু প্রাপ্ত, সঙ্গ থেকে প্রাপ্ত জ্ঞান রূপ অসির দ্বারা। এই যে আমরা সঙ্গ করছি, ভগবানের সঙ্গ করছি, সেই সঙ্গ থেকে, এখানে মহাপুরুষদের কথাই তো বলছি, সেই মহাপুরুষদের কথা আমাদের কাছে জ্ঞান হয়ে আসছে। আর সেই জ্ঞান দিয়ে যখন আমরা সংসার বন্ধন ছেদন করছি, তখন জ্ঞানটা কিরকম কাজ করছে? অসির মতো, মানে তরোয়ালের মতো কাজ করছে না? বুঝতে পারছো? এই তাহলে কি বলছে যে পাশ ছিন্ন করতে হবে। তখন ভক্ত শ্রীহরির লীলা কীর্তন কথন এবং শ্রবণ দ্বারা ভগবত স্মৃতি লাভ করে। সংসার মার্গের পারে গমন পূর্বক শ্রী হরিকে লাভ করতে সমর্থ হবে। তাহলে যখন এরকম জ্ঞান রূপ অসির দ্বারা সংসার বন্ধন ছেদন করে ফেলবে, কামনা বাসনা লোভ লালসাকে ছেদন করে ফেলবে। আমি যতক্ষণ জানতে পারছি না যে এই অনিত্য জড়জাগতিক বস্তুগুলো ভোগ করলে আমার কি হবে, দুঃখ উৎপন্ন হবে, এটা যখন জানতে পারছি না তখন আমি ভোগ করবো তো। যতক্ষণ আমি জানতে পারছি না সিগারেট খেলে আমার এইটা হবে, ততক্ষণ আমি সিগারেট খাবো না খেয়েই যাবো। যতক্ষণ জানতে পারছি না যে মদ খেলে আমার এরকম সাংঘাতিক ঘটনা ঘটবে, ততক্ষণ আমি মদ খেয়েই যাচ্ছি। এবার আরেকটু শাস্ত্র এগিয়ে গিয়ে বলছে যে জানলেই হবে না, এইবার সাংঘাতিক একটা দুরারোগ্য ব্যাধিতে পরিণত হবে। দেখা গেল যে দুরারোগ্য ব্যাধি, ডাক্তার বললো আইদার অর। আজকের এক্ষুন থেকে যদি মদ ছাড়তে পারে তবু একটা চান্স আছে 6 মাস বাঁচবার, আর যদি না ছাড়তে পারে কাল পরশু। তখন তার মধ্যে যদি বাঁচার ইচ্ছে থাকে, সে বললাম এক্ষুনি ত্যাগ করবো, তাহলে সে জানতে পারলেও ত্যাগ করতে পারছে না, যখন মৃত্যু সমীপে এসে যাচ্ছে তখন ত্যাগ করছে। এরকম একটা ব্যাপার। সেই জন্য এইখানে সেই কথাটা বললো যে কি
সুতরাং সংসার বিরাগী মহাপুরুষের সঙ্গ হেতু প্রাপ্ত জ্ঞান রূপ অসি দ্বারা, জ্ঞানের অসি দ্বারা এই পৃথিবীর মোহপাশ ছিন্ন করতে হবে। আর তখনই ভক্ত শ্রীহরির লীলা কীর্তন কথন এবং শ্রবণ দ্বারা ভগবত স্মৃতি লাভ করে। সংসার মার্গের পারে গমন পূর্বক, সংসার মার্গের পরে গমন পূর্বক শ্রীহরিকে লাভ করতে সম্ভব। শ্রীল ভক্তিচারু স্বামী সুন্দর করে ব্যাখ্যা করে বলছেন, ভালো থাকা কাকে বলে। কাকে বলে ভালো থাকা সেটা বলছেন। জগতে ভালোভাবে থাকার অর্থ হচ্ছে সব সময় ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয়ে থাকা। ভালো ভালো থাকা তার মানে কি? ভালো থাকা মানে ভগবত আলোতে থাকা। ভালো মানে ভগবত আলো, ভ আর আলো মিলিয়ে ভালো। তাহলে ভগবত আলোতে থাকা, ভগবত আশ্রয়ে থাকা, সেটা হলো ভালো থাকা। হ্যাঁ, এই আমাদের অনুকূল ঠাকুর জিজ্ঞাসা করছেন, ভালো আছে? এটা কথা জিজ্ঞেস করলো। তার মানে কি? এই ভালোটা কি ভালে আছে? ভালে মানে কপাল। আর এই কপালের এইখানটায় কে? কোনটা এটা? এটা কোন চক্র? আগ্রা চক্র। আর এইখানেই ধ্যান। এই ব্রহ্মকুমারী যারা দেখে ক্লাস করে, তারা যদি কোনো সময় দেখে যে এইখানে ওরা সারা শরীরের মধ্যে কেবলমাত্র এখানেই ধ্যান করছে, সমস্ত ঊর্জা শক্তি এখানে রয়েছে। আমরা শ্রীরামকৃষ্ণের যখন ধ্যান হচ্ছে না, মা এসে বারবারই করছেন, তখন সেই তোতাপুরি কি করলেন, কাঁচের টুকরো নিয়ে এখানে ঢুকিয়ে দিলেন, দিয়ে বলে মনটাকে এখানে এই যন্ত্রণায় কনসেন্ট্রেট করো। তাহলে এখানটা কি? আগ্রা চক্র। আর এই চক্রের মধ্যে যে পদ্মটা থাকে, সেই পদ্মফুলের পাপড়ির সংখ্যা কত? দুটো। সেই মোবাইল নাম্বারটা কার মনে আছে? কারোর মনে আছে? 4 6 8 9 4 6 10 12 16 2000। 4 6 10 12 16 2000 মোবাইল নাম্বার মনে রাখতে হবে। সকলের সাথে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, 4 6 10 12 16 2000। একেবারে হ্যাঁ, এত বড় মোবাইল নাম্বার। এই মানে একদম লিঙ্গমূলে পদ্ম, সেটা হচ্ছে কি মূলাধার, উপরে একটুখানি তলপেট যেটা, সেখানে হচ্ছে স্বাধিষ্ঠান, সেখানে 6। তারপরে মণিপুর 10, তারপরে বিশুদ্ধাক্ষ, এই অনাহত, অনাহততে হচ্ছে 12, তারপরে হচ্ছে বিশুদ্ধাক্ষ 4 6 10 12 16, এখানে 16 বিশুদ্ধাক্ষ, তারপরে আজ্ঞা চক্রে 2, তারপরে হচ্ছে সহস্রারে 1000। তাহলে 4 6 10 12 16 2000। এরকম ধরা থেকে উপরের দিকে এই পদ্ম সংখ্যা। তাহলে এখানে দ্বিদল পদ্ম, মানে টিপ পদ্মটা এরকম হয়ে আছে। যেখানে তোমার টিপ পড়ো সেই জায়গাটাতে সাংঘাতিক একটু স্তরের নিচে, সামান্য একটু স্তরের নিচে আমাদের সমস্ত ঊর্জা শক্তি ওইখানটা নিহিত হয়ে রয়েছে। ওইখানটাকে কনসেন্ট্রেট করলেই মন প্রাণ একাগ্র হয়ে ওখানে ধ্যান মনসে উদ্ভাসিত হয়। তাহলে এইখানে আমরা দেখতে পেলাম কি, ওই জন্য বললেন কি ভালে থাকা, অর্থাৎ সেই ভগবত সান্নিধ্যে থাকা, ভগবানের সাথে যুক্ত হয়ে থাকা। তাই বলছে জগতে ভালোভাবে থাকার অর্থ হচ্ছে সব সময় ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয়ে থাকা। ভগবান সমস্ত জীবের পরম মঙ্গলকারী। তাকে কি বলা হয়? আমাদের রামচরিত মানসের আছে, মঙ্গল ভবনা সকল অমঙ্গল হারি। ভগবানের নাম কি? মঙ্গল ভবন সকল অমঙ্গল হারি। ভগবানকে বলা হয়েছে রামচরিত মানসে। তিনি পরম মঙ্গলকারী, তিনি সকলের চরম এবং পরম আশ্রয়। তিনি আমাদের রক্ষণাবেক্ষণ করেন, রক্ষণ করেন, পরিপালন করেন, পরিপালন করেন আমাদের সমস্ত। এবার 4 নম্বর দেখো, 5 নম্বর দেখো না, দারুণ বলছে, আমাদের সমস্ত অভাব তিনি মোচন করেন। অতএব তার আশ্রয় থাকাটাই তো সর্বশ্রেষ্ঠ উপায়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে অনেক অনেক জন্মের পর মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানের সেবায় তার উপযোগ করা। অনেক অনেক জন্ম, কতগুলো জন্ম? 80 লক্ষ, 84 লক্ষ, তার মধ্যে 4 লক্ষ মানুষ। তাহলে 80 লক্ষ জন্মের পর বা জনির পর এই মনুষ্য জন্ম। তাহলে এতগুলো দুর্লভ জনি পার হয়ে
আমরা মনুষ্য জন্ম পেয়েছি, তাহলে কি মনুষ্য জন্মটা হারায় হারাবো? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না রাধা গোবিন্দে এইভাবে কেটে যাবে? হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায়, বিফলে মনুষ্য জন্ম। অথচ এই কাজে কৃষ্ণকে বলিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সঙ্গে লাগো। সকালবেলা দেখছি, ভোরবেলা থেকে আমরা বলি, ছোটবেলার জীবন ছোট থেকে শুনছি, তাই না, পরে বলছি, কিন্তু আসলে কিন্তু কাজটা হচ্ছে, কাজ হচ্ছে না। এই তাই বললো, অতএব তার আশ্রয় থাকাটাই হলো সর্বশ্রেষ্ঠ উপায়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে অনেক অনেক জন্মের পর মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানের সেবায় তার উপযোগ করা। উপযোগ করা মানে ব্যবহার, সেটাকে ব্যবহার। মনুষ্য শরীর কেমন বললো? অর্থদম। অর্থদম মানে অর্থ দান করে না, মানি প্ল্যানিং নয়। অর্থদম মানে বিরাট মূল্যযুক্ত। ব্যাস, আমাদের রামকৃষ্ণ মিশনে সবাই জানে, পয়লা জানুয়ারিটা কল্পতরু উৎসব। এই কল্পতরু উৎসবে বিরাট লাইন করে 10-12 লক্ষ লোক হয় কাশীপুর উদ্যান মাটিতে। তাহলে মহারাজরা তখন যখন ব্রহ্মচারী অবস্থায় থাকে, তখন তাদের লক্ষ্য থাকে কি, ওদিনকে প্রচুর কাগজের চিরকুট জমা পড়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে, প্রচুর কাগজের চিরকুট জমা পড়ে। আর নতুন নতুন ব্রহ্মচারী যারা হন, তারা সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যেবেলা রাত্রিবেলায় যখন দর্শন বন্ধ হয়, তারা এই কাগজগুলো খুলে খুলে দেখে কে কি লিখেছে, যে ঠাকুরের কাছে কে কি জানিয়েছে সেইটা, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে ওরা গুছিয়ে রাখে। সেরকম একদিন মহারাজ বলছেন যে আমি খুলে দেখলাম, হ্যাঁ, একটা কাগজে লেখা আছে, প্রভু আমার জীবনটা মিনিংলেস হয়ে গেছে, মানে অর্থহীন হয়ে গেছে, তুমি কৃপা করে মিনিংফুল করে দাও, অর্থযুক্ত করে দাও। মানে আমাদের জীবনটা যে মহতি উদ্দেশ্যের জন্য আমি এসেছি, যে মহতি উদ্দেশ্যের জন্য এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়েছে, তাই না, সেটাকে যেন আমরা সত্যি সত্যি কাজে লাগাতে পারি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সেই কাজটা যেন ঠিকঠাক করতে। এটাই হলো অর্থদম, বিরাট অর্থযুক্ত জীবন, একটা বিশাল ভ্যালুয়েবল লাইফ। অর্থাৎ অনেক সুযোগ নিয়ে আসে, ভেরিয়াস অপরচুনিটি দেয়ার। কিন্তু এই শরীর অনিত্যম অধ্রুবম, কত বড় কথা, অনিত্য থাকবে না, অধ্রুবম, যে কোনো সময় চলে যেতে পারে। কখন যে এটা শেষ হয়ে যাবে কোনো নিশ্চয়তা নেই। অতএব যতক্ষণ এই সুযোগ আছে তার সদ্ব্যবহার করতে হবে। সদ্ব্যবহারের উপায় কি? উপায় হলো নিরন্তর ভগবানের সেবা করে যাওয়া। ভগবানের সেবা করা অনেকগুলো ভাগ রয়েছে। ভগবানের সেবা মানে ভগবানের নামের সেবা করা, ভাগবতের সেবা করা, ভগবানের ভক্তদের সেবা করা। এতগুলো সেবাকে মিলিয়ে হচ্ছে ভগবান। তাহলে প্রথমে রয়েছে বিগ্রহ সেবা, আমাদের বাড়িতে যদি কোনো বিগ্রহ থাকে তার সেবা করছি। দ্বিতীয় হচ্ছে ভগবানের নাম, সেই নামের সেবা করছি। তৃতীয় হচ্ছে ভাগবত, সেই ভাগবতের যে কোনো শাস্ত্র গ্রন্থ আমরা স্বাধ্যায় করছি সেটা। আর চতুর্থ হচ্ছে ভগবানের ভক্ত, যে কোনো রকমের তার উপকারে যদি কিছু লাগতে পারে তাহলে সেটা। এমনকি বলছে যে দুটো, আমি এরকম আমার এক ছাত্রীর কথা এখানে বলেছি, গায়ত্রী বলে, হ্যাঁ, খুব বড় পোস্টে আছে। সে কি করে, তার সপ্তাহে চাকরির পর বাড়ি ফিরে যাওয়ার আগে একটা বৃদ্ধাশ্রমে যায়, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে সেখানে কাটায়। তার কোনো কাজ নেই, সেখানে কিচ্ছু করে না, শুধু ওই সমস্ত বৃদ্ধ লোকেদের সাথে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে তারা কি বলে শুধু শুনে যায়, আর হেসে হেসে তাদের সাথে উত্তর দেয়, তাদের জন্য লজিস্টিক্স কিছু নিয়ে যায়, এইরকম। আর তার কাজের উদ্দেশ্যটা কেন, সেইটাকে বলছে সেবা। তাদের সঙ্গে তো কথা বলার কেউ নেই, মন প্রাণ খুলে তারা এই কথা বলে একটু শান্তি অর্জন করছে, এইটা। তাহলে এটা একটা সেবা, তাহলে এইটা হচ্ছে ভগবত সেবার অন্তর্ভুক্ত। তাই এখানে কি বললো না, বললো গিয়ে যে মনুষ্য জীবন কখন যে শেষ হয়ে যাবে কোনো নিশ্চয়তা নেই। অতএব যতক্ষণ এই সুযোগ আছে তার সৎ ব্যবহার করতে হবে। সৎ ব্যবহারের উপায় হলো নিরন্তর ভগবানের সেবা করে যাওয়া। শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন, সব সময় ভগবানকে স্মরণ করে যেতে হবে, কখনো তাকে ভুললে চলবে না। আমাদের নারদ মুনি বলেছেন, খুব বিখ্যাত আমাদের যে নারদীয় ভক্তি সূত্র অনেকদিন বন্ধ হয়ে আছে ভাগবত হচ্ছে বলে, সেই নারদীয় ভক্তি সূত্রটি জায়গায় লেখা আছে কি, বলছে তৎ স্মরণেন পরম ব্যাকুলতা, তৎ বিস্মরণেন পরম ব্যাকুলতা ইতি তদর্পিত অখিল আচারতা। তাকে অর্পণ করে দিতে হবে আমাদের সকল আচরণ। যা কিছু চিন্তা করছি সেটাও ভগবানের। আমি একটা চিন্তা করলাম, ভগবান অর্পণ করে দিলাম। আমি একটা কর্ম করলাম, কর্ম ভাব অর্জন করলাম, কর্মফলটা সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দাও। আমরা কি অর্পণ করি? আমরা শুধু জপের ফলটা অর্পণ করি, সারাদিনের শেষে জপের ফল অর্পণ করি। যারা পুজো করে তারা পুজোর ফলটা অর্পণ করে।
কিন্তু সারা দিন যে আমরা কাজকর্ম করি সেগুলো কিচ্ছু অর্পণ করি না। সেই জন্য বলছে সারাদিন আমরা যে নাম করলাম পর্যন্ত, সারাদিন কৃষ্ণ 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 করে গেলাম, সেটাও অর্পণ করে দিতে হবে। সমস্তটাই ভগবানের চরণে। সবই জল নিয়ে আমাকে দিয়ে জল না দিলেও হবে, রাত্রিবেলা ঘুমে শুকিয়ে যাচ্ছি তখন আর কি করে জল পাবো? আমি সারাদিন ধরে যত তোমার নাম করেছি প্রভু, সেই নামের ফল তোমার চরণে সমর্পণ করি। সারাদিন ধরে যত কর্ম করেছি প্রভু, সব তোমার চরণে সমর্পণ করলাম। সারাদিন ধরে জ্ঞাত অজ্ঞাত সারে যত অন্যায় করে ফেলেছি, কুকর্ম করেছি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। এবং কর্ম করব বলে যত সংকল্প করেছি বা যত চিন্তা করেছি, তার ফল তোমাকে সমর্পণ করলাম। এমনকি অজ্ঞানবশত যদি কোনো সংকল্প করে থাকি, সেই সংকল্প যদি শুভ হয় আমার পক্ষে, তাহলে সেটি যাতে বাস্তবায়িত হয় তার জন্য আমাকে শক্তি প্রদান করো। আর যদি অশুভ হয়, এই সংকল্প থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারি তার ব্যবস্থা করো। এই চারটি প্রার্থনা করে ভগবত চরণে আমরা সমর্পিত হয়ে গিয়ে আমাদের অহং ভাবটা আইটা আর রইল, এইভাবে আমরা করে গেলাম, তাহলে মুক্ত হয়ে গেলাম। এইটা করবে, তাহলে আমাদের জীবনের শেষে, যে প্রতিদিনের শেষে আমরা অন্তে ভগবান, এই জন্য বলছি এইভাবে যদি ভগবানের করা হয়, তাহলে আমাদের জীবনের যে অন্তে নারায়ণ স্মৃতি, সত্যি সত্যি অন্তে নারায়ণ স্মৃতি। নাহলে আমরা যান্ত্রিক ভাবে ভগবানের ভজন করে যাচ্ছি, তাহলে কিন্তু শুরু হবে না। প্রত্যেকটা জিনিসের ফল ভগবানের চরণে অর্পণ করতে হবে। ওই জন্যই বললো কি, ওই যে আমরা একটু আগে শুনলাম, যেটা আমাদের কি বললো কি, ধৃতি ক্ষমা দম অস্তেয়, আমাদের ধর্মের লক্ষণ বলে দিল কি অস্তেয়। তাহলে তুমি চুরি করার ফল ভগবানের চরণে সমর্পণ করলেও, যেহেতু চুরিটা অধর্ম, সেহেতু তোমার ফলটা অধর্মের জায়গাতেই জমা হবে। অর্থাৎ অধর্মের, যেমন ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্ট আছে, একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা রেকারিং, একটা ফিক্সড ডিপোজিট। সেভিংসে টাকা দিলে তুমি যদি ভুলবশত, তুমি হয়তো বাড়ি থেকে 10,000 টাকা নিয়ে বেরোলে, যে আমি সেভিংসে দেবো, আমার সপ্তাহে অন্তে আবার দরকার, কিন্তু ওখানে গিয়ে ভুলবশত তুমি ফিক্সড ডিপোজিটে সই করে জমা দিয়ে দিলে, তুমি এক সপ্তাহ পর টাকা কিন্তু কোনো মতেই তুলতে পারবে, তুমি নিজে গিয়েও তুলতে পারবে না, তার আবার একটা প্রসেস আছে, অমুক তমুক ভাঙিয়ে টাঙিয়ে তোলা, তাই না? তাহলে সেই জন্য বললো যে ধর্ম যে খাত, সেই খাতে জমা পড়বে যদি তুমি চুরি না করো, তার কর্মফল সমর্পণ করো। আর অধর্মের খাতে জমা পড়বে যদি চুরি করে তার ফল সমর্পণ করো, সেটা অধর্মের খাতে জমা পড়বে। আর অধর্মের ফল অশুভ, ধর্মের ফল শুভ। তাহলে ওখানে আমাদের উদ্দেশ্যটা কি? ভগবানের চরণে সমর্পণ। ভালো বুঝতে পারছো? ভগবানের চরণে সমর্পণ কেন করা দরকার পড়ে? যেমন ব্যাংকের, একদম ব্যাংকের তত্ত্বটা বুঝলেই হবে। ব্যাংকে আমরা টাকা দিই কেন? ওই টাকাটা তো বাড়িতে রাখতে পারতাম, জমিয়ে রাখার জন্য, সুদ পাবো, সুদটা পাবো, সুদ পাবো, বাড়িতে তো সুরক্ষিত, ব্যাংকে সুদ পাবো। 500 টাকা রাখলে 2 টাকা সুদ পাবো, অন্তত বছরের শেষে 2 টাকা পাবো, তাহলে 500 টাকা পাবো। বাড়িতে 25 বছর পরে থাকলেও 500 টাকা হবে, তাই না? 500 টাকা হবে, তাই না? তাহলে এইটা হচ্ছে স্টোর করার, মানে জমা দেবার, ফল অর্পণ করার। তাহলে আমি যদি ধর্মের খাতে ভগবানের চরণে সমর্পণ করি, তাহলে আমার ধর্ম ফল বাড়বে। হ্যাঁ, ওটা আমার কাছে চেপে রাখলে হবে না। ঠিক সেরকম ভাবে অধর্মের ফল ভগবানের চরণে অর্পণ করলে অধর্ম আমাকে সেটাও সুদ হিসেবে বাড়বে। ঠিক এরকম। সেই জন্য বলছে যে তুমি আগে জেনে নাও। এই নারদ মুনি একদিন জিজ্ঞেস করছে, প্রভু তুমি তো সদা সর্বদা আনন্দে থাকো, তোমার তো কোনো কষ্ট নেই, তোমার তো কোনো যন্ত্রণা নেই, তাহলে তোমার কোনোদিন কি কোনো কষ্ট হয়, কোনো যন্ত্রণা আছে? বলে আমার খুব কষ্ট, খুব যন্ত্রণা। হ্যাঁ, বলছে আমার ভক্তরা যখন এঁকে শেখে, ওরা জেনে শিখুক, বুঝে শিখুক, পড়ে শিখুক, যখন এঁকে শেখে, বারবার বলা সত্ত্বেও, তারা যে কথা বললো যে চুরি করলে তার ফলাফল, বারবার তোমাকে বারণ করা হচ্ছে যে তুমি চুরি করো না, চুরি করো না, চুরি করো না। এবার চুরির ফল ভগবানকে অর্পণ করলো, ওর বেশি মাত্রায় চলে, 500 টাকা অর্পণ করলো, 502 টাকা পেয়ে গেলো, যে কষ্টটা পাচ্ছে সেটা ভগবানের কষ্ট। সেই জন্য ভগবান বলছে এই কষ্ট সহ্য করতে না পেরে বারবার রিপিটেডলি ইনকার্নেশন অফ গড ফর্ম, অবতার রূপে তিনি নেমে আসেন। শাস্ত্র রূপে, গুরু রূপে যখন ফেল, গুরুরাও কিছু করতে পারছে। জগতে তো কত গুরু, দেখো কত সম্প্রদায়, তত গুরু। হ্যাঁ, রাস্তায় রাস্তায় তুমি প্ল্যাকেটে দেখবে কত গুরু, তাদের তো চেনোই না। এত গুরু ভারতবর্ষে ছেয়ে গেছে, বলে না এদের দ্বারা হচ্ছে না। হ্যাঁ, শাস্ত্র এত ছেয়ে গেছে, কোটি কোটি বই, বলে এদের দ্বারা হচ্ছে না। না, আমি তাহলে স্বয়ং এরকম অবতার থেকে নেমে আসছে এই কষ্টটা থেকে, যে মানুষ ফল অর্পণ করেও বেশি কষ্ট পাচ্ছে, যেহেতু ফলটা বেড়ে যাচ্ছে। ওই আগে যে অবতারগুলো হয়েছিল তখন উনি তো করতে, ওই জন্য কৃষ্ণ রূপে সমস্ত অবতার,
কুর্ম ওগুলো হচ্ছে কি কার্যভিত্তিক অবস্থা, আচ্ছা যুগ প্রয়োজন। যে সময় পূর্বের কোনো বাণী নেই, কিন্তু না পূর্বের প্রয়োজন হয়েছিল কি না ওই মন্দার পর্বতটাকে তুলে ধরা। পূর্বের আর কোনো কাজ নেই, পূর্ব কাজ করে চলে গেছে। ঠিক আছে, চৈতন্যদেব, এখন চৈতন্যদেব নেই কেন? তারা তো ব্রহ্ম, তাদের তো চিরকাল থাকার কথা। চৈতন্যদেব নেই কেন? সীতারাম নেই কেন? রামকৃষ্ণ নেই কেন? এখন কি রামকৃষ্ণের প্রয়োজন কমে গেছে? এখন এই যে সমাজ, যে সাংঘাতিক অবস্থা, রামকৃষ্ণের প্রয়োজন কমে গেছে? রামকৃষ্ণ চলে গেলেন না। তিনি বলেছেন যেটুকু কার্যকর করার জন্য তারা এসেছিলেন, বলে আবার তারা দ্বিতীয়বার আসছেন। সেরকম যার যতটুকু প্রয়োজন, বরাহর কি প্রয়োজন ছিল? ওই হিরণ্যাক্ষ কি করেছিল? বেদগুলোকে একদম লুকিয়ে রেখে দিয়েছিল ওর কাছ থেকে, বেদগুলোকে উদ্ধার করবার জন্য। এবং কি করেছিল? বেদগুলোকে পৃথিবীর মধ্যে ডুবিয়ে জলের তলায় ডুবিয়ে দিয়েছিল বরাহ রূপে। বরাহ সিং আছে, সিং দিয়ে পৃথিবীটাকে জল থেকে, কারণ শরীর থেকে ঠেলে তুলে দিয়েছে। বরাহর কাজ শেষ। মৎস্য, কুর্ম, বরাহ, আমাদের বামন, নরসিংহ, নৃসিংহদেব, যার যখন যা প্রয়োজন হয়েছে। রাম এমনকি দেখা, তুমি মনে আছে কোথায় পরশুরাম যখন এলেন জনকের এতে, বললো তুমি হরধনু ভঙ্গ করেছো, মানে যখন আমার ধনুটা দেখি ভঙ্গ ভেঙে দিল, তখন বললো বুঝতে পেরেছি প্রভু, তুমি এসে গেছো, তাহলে একই যুগে দুটো অবতার থাকতে পারে না, তাহলে আমার ব্যবস্থা করে দাও বলে একদম সঙ্গে সঙ্গে ব্রহ্মলোক পর্যন্ত তীর দিয়ে প্রশস্ত করে দিল। পরশুরাম চলে, পরশুরাম তো আগের অবতার, রামের ঠিক আগের অবতার হচ্ছে পরশুরাম। পরশুরাম চলে গেল, রাম অবতার পরশুরাম। ঠিক এরকম ভাবে কৃষ্ণ অবতার এরকম ভাবে চলে আসছে। তারপরে দেখা গেল যে কৃষ্ণই হচ্ছেন সর্ব, একবারে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বাকিরা সব অংশাবতার, লীলা অবতার, গুণাবতার, কিন্তু কৃষ্ণ হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি এত শাস্ত্র দিয়ে গেলেন আমাদেরকে, হ্যাঁ না অসব অংশাবতার, লীলা অবতার, সব এটা লীলা অবতার, গুণা অবতার, হ্যাঁ চৈতন্যদেব, হ্যাঁ এই দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ, এরা ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এত শাস্ত্র রাষ্ট্র দিয়ে গেলে ওই শাস্ত্রের কিছু হচ্ছে না, আবার একটা অবতারকে পাঠিয়ে দাও, আবার একটা গুরুকে পাঠিয়ে দাও। নরত্রাণতরে হরি চাক্ষুষে ফেলে দেখা এইরকম ভাবে কষ্টটা পাচ্ছেন বলেই তো পাঠিয়ে দিচ্ছে, নাহলে কি হবে? মা একদিন বলছেন যে বৈকুণ্ঠতে রে বেশ সুন্দর লক্ষ্মী ঠাকুরন্ডি হয়ে সেজে থাকতুম, আমার এখানে এসে আসার কি দরকার ছিল? এই দরকারটা কি? জীবের উদ্ধার লাগি, জীবের উদ্ধার লাগি নন্দ রূপ নন্দ সুত হরি, হ্যাঁ নররূপে লীলা করেন, গৌর নররূপে লীলা করছেন, ঠিক আছে। আর তার কোনো উদ্দেশ্য নেই, তার কি কোনো উদ্দেশ্য আছে? কিছু পাওয়ার ব্যাপার আছে? তারপরে ভাগবতে রয়েছে যস্য অস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বৈ গুণৈ তত্র সমাসতে সুরা হরৌ অভক্তস্য কুত মহৎ গুণা মনোরথেন আসতি ধাবত বৈ। যার ভগবানের প্রতি নিষ্কাম ভক্তি হয়, তার হৃদয়ে সকল দেবতা, ধর্ম, জ্ঞান ইত্যাদি সব সদ্গুণের সঙ্গে মিলিত হয়ে বসবাস করে। মানে তার হৃদয়, কার হৃদয়? যার ভগবানের প্রতি নিষ্কাম ভক্তি হয়, যার নিষ্কাম ভক্তি হয়েছে ভগবানের প্রতি, তার হৃদয়ে সকল দেবতা, সমস্ত ধর্ম, সমস্ত জ্ঞান ইত্যাদি সব সদ্গুণের সঙ্গে মিলিত হয়ে বসবাস করে। কিন্তু যে ভগবানের ভক্ত নয়, তার মধ্যে মহাপুরুষগণের ওই সকল গুণ কোথা থেকে আসবে? সে তো নানা রকম সংকল্প করে নিরন্তর তুচ্ছ বাহ্য বিষয় সমূহের দিকে কামনার বশীভূত হয়ে ধাবিত হতে থাকে। তাহলে ওই যে ভক্ত নয়, তার মধ্যে এই গুণ কোথা থেকে আসবে? বুঝতে পারলেন? যারা হরির ভক্ত তাদের মধ্যে সব সদ্গুণ, আর যারা হরির ভক্ত নয় তাদের মধ্যে কোনো সদ্গুণ নেই, তাদের মধ্যে বদগুণ, সদ্গুণ নেই। এই আমরা পঞ্চম পৃষ্ঠায় ভক্তি বিষয়ে সন্ত বলছেন অহংকারহীন ভক্তি আসল ভক্তি। তলা একদম দাগ দিয়ে দাও, খুব ইম্পর্টেন্ট। ভ্যানিটিলেস ডিভোশন ইজ অ্যাকচুয়াল ডিভোশন। যে ডিভোশনের মধ্যে ভ্যানিটি নেই, যে ডিভোশনের মধ্যে অহম তত্ত্ব নেই, अहम तत्व शून्य, अहम शून्य, कर्तृत्व अभिमान शून्य, अमित्व भाव शून्य, যে ভক্তি, ভক্তেরও অহংকার হয়। আমার মধ্যে ভক্তি এতগুলো লোকের মধ্যে কেউ আছে, আমি যা ভগবানকে ভক্তি করি এরকম ভাবে, আমি যেরকম ভাবে গোপালকে ডাকি এরকম ভাবে, এক হয়ে গেল কাজ শেষ। এতদিন ঠিক ছিল, কিন্তু
পেস্টল ছিল খুব সুন্দর, ফল ঠিক হচ্ছিল বা সুন্দর সবাই মিলে যেই ঘুরছে না, মুহূর্তে ঘুরছে। ভক্তি ভাবটা জেগে উঠলো কোথায় যাবে? যে আমার মতো এরকম গোপালকে কেউ ডাকতে পারবে, আমার মতো এরকম গোপালকে মানে কেউ নাম করতে পারবে। এতদিন কিন্তু খুব সুন্দর ছিল, আমি টপে ছিলাম কিন্তু অ্যাকচুয়ালি সবার মধ্যে আমি টপে ছিলাম, কিন্তু যেই এটা প্রকাশ করে ফেললাম যে আমার মধ্যে এরকম ভক্ত কেউ হতে পারবে বা আমার মধ্যে এই ভাবটা জন্মালো, প্রকাশ করার আগে যদি ভাবটাও জন্মায়, এই যে গোপিনীরা কি সুন্দর রাসলীলা করছেন ভগবানের সাথে, ভগবানের রাসলীলা করে যাচ্ছেন, তাদের সাথে নৃত্য করছেন, গোপিনীদের মধ্যে ক্ষণিকের তরে ফ্ল্যাশ একটা জেগেছে যে এই মুহূর্তে আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠা নারী, যার সাথে ভগবান সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, আমরা একটা প্রণাম মন্ত্র বললাম, সচ্চিদানন্দ স্বরূপায় বিশ্ব উৎপত্তি আদি হেতবে তাপত্রয় বিনাশায় কৃষ্ণায় বয়ং নমঃ। তিনি সচ্চিদানন্দ স্বরূপ, বিশ্ব উৎপত্তির আদি হেতু তিনি, তাপত্রয় বিনাশকারী সেই ভগবান শ্রী গোবিন্দ আমাদের সঙ্গে এখানে এই রাসমঞ্চে বিদায় অংশগ্রহণ করেছেন। এটা ক্ষণিকের জন্য মনে হওয়া মাত্রই কি ঘটনা ঘটে, ভগবান চলে গেলেন। কৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান, ক্ষণিকের জন্য। তো বুঝতে পারছো, তাহলে এইরকম অহংকার যদি আমাদের মনে ক্ষণিকের জন্য উদয় হয়, সঙ্গে সঙ্গে কি হবে, কৃষ্ণ ভক্তি। যেটা আমাদের গুরু বন্দনায় দেখবে খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট লাইন। আমরা তো প্রতিদিন গুরু বন্দনা করি, কিন্তু এই লাইনগুলোর যে মাহাত্ম, সিগনিফিকেন্স অফ দ্য চ্যান্টিং, সেটা আমরা বুঝতে পারি না। সেখানে কি বলছে, বলছে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে। আর কোনো শঙ্কা নেই, কোনো ভয় নেই, ভূতের ভয় নেই, প্রেতের ভয় নেই, সাপখোপের ভয় নেই, কোনো ভয় নেই, কিন্তু এটা ভয়, প্রচন্ড পরিমাণে ভয় আছে আমাদের। যদিও গীতাতে বলেছে যে অভয়ং সত্য সংশুদ্ধি, যারা ভক্ত তাদের কোনো ভয় নেই, কিন্তু তা নয়, ভক্তেরও ভয় আছে। কি ভয়? শঙ্কিত না, ভক্তি ধনে যদি বঞ্চিত হয়ে যায়। সেই জন্য সব সময় দিনের শেষে বলছে শরণাগত, প্রভু শরণাগত, আমি যেমনই হই আমি তোমার। এই লাইনটা হচ্ছে প্রতিদিনের এন্ড অফ, আমি যেমনই হই এমন তোমার। আমি ধুলো কাটা মেখে রয়েছি প্রভু, পাপ পঙ্কিলতায় পড়ে রয়েছি, যতই উঠবার চেষ্টা করছি তত পাপে ডুবে পড়ছি। এই অবস্থায় যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে গ্রহণ করো, আর যদি মনে করো যে না ধুয়ে তাহলে সেইভাবে করো। আমি তোমার, আমি যেমনই হই আমি তোমার। বুঝতে পারছো? তাই বলছে অহংকারহীন ভক্তি আসল ভক্তি। ভগবান লাভের পথে চলতে গেলে সব থেকে বড় বাধা হলো অহংকার, লোভ আর খ্যাতির আশা করা। তিনটে জিনিস মনে রাখবে, তিনটে ক। আমরা একদিন বিস্তৃত ক নিয়ে আলোচনা করবো। ক খুব ডেঞ্জারাস কিন্তু বিস্তৃত। তিনটে ক আছে, কাম, কাঞ্চন আর কীর্তি। কাম, কাঞ্চন আর কীর্তি, এই তিনটে ক, হ্যাঁ, এই আমাদের জীবনের বিরাট অন্তরায়। কামনা হচ্ছে একদম এই ঐশ্বরিক পথের অন্তরায়, ঈশ্বর লাভের পথে অন্তরায়। কাম, ঈশ্বর লাভের পথে অন্তরায়। কাঞ্চন, কাঞ্চন মানে লোভ, কাঞ্চন মানে তো সোনা, কিন্তু কাঞ্চন বা অর্থ মানে লোভ। তিনটে জিনিস, কাম, কাঞ্চন আর কীর্তি। কাম মানে অহংকার থাকলেই কাম আছে, আমি আছি মানে কাম আছে, আমি আছি মানে আমার একটা কামনা আছে, বাসনা আছে। লোভ মানে কাঞ্চন, আর খ্যাতির আশা করা মানে কীর্তি। তাহলে কাম, কাঞ্চন, কীর্তি, এই তিনটে হচ্ছে আমাদের সব থেকে বড় প্রতিবন্ধকতা। এই তিনটে থেকে বেরিয়ে আসতে পারলে পয়সা উপার্জন করতে বারণ করবে না তো। কাম, কামের মধ্যে কোথাও পয়সা নেই, কাঞ্চন পয়সা নয়, কীর্তি ওতে পয়সা নেই, পয়সা দিতে করতে হবে। ঠিক পয়সা দিতে করছি কেন না, ভগবানের যে সংসার, ভগবান আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেটা নির্বাহ করার জন্য। কিন্তু তার বাইরে গিয়ে আমরা যদি লোভের জন্য, হ্যাঁ, লালসার জন্য গিয়ে ব্যবস্থা করি, যেটা তুমি দেখছো তোমার চোখের সামনে, যে ঘুষ নিয়ে 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 কোটি 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 টাকা টাকা জমিয়ে, ওই টাকা যতটা পরিমাণে জমিয়েছে, একটা মেশিন খারাপ হয়ে গেল গুনতে, আর একটা মেশিন নিয়ে এলো, তা তোমার কি মনে হয় কোনো সময় যে ওই টাকাটা ও নিজে সারা জীবন খরচ করতে পারতো? যদি ওকে ছেড়ে দেওয়া হলো, বলে ঠিক আছে তোমার যা টাকা জমিয়েছো তোমাকে ফেরত দেওয়া হলো, তুমি খরচ করো। তো এরকম করে 15-20টা বউকে যদি রাখে, যেমন আগেকার দিনে কুলিন ব্রাহ্মণরা রাখতো, সেরকম যদি 15-20টা বউকে বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়ে সেখানে রাখবে সুখে, তাতে কি টাকাটা খরচ করতে পারবে? যে টাকা দুটো মেশিন পুনে শেষ করতে পারছে না, তাহলে টাকা রোজগার ধারণ করছে না। কিন্তু কতটা রোজগার করতে হবে যেটা তোমার নেশায় চেপে গেছে, তুমি বান্ডিল বান্ডিল টাকা রোজগার করছো, এইবার টাকাটা কোথায় রাখবে বুঝতে পারছো না। এবার টাকা যারা লুণ্ঠন করতে এসছে তারা বিপাকে পড়ে গেছে। তারা বলছে তো মহা মুশকিল, একটা মেশিন ফেল হয়ে চলে গেল, আরেকটা মেশিন নিয়ে এলো। তখন তারা মনে মনে ভাবছে হয়তো এরকম যে এই টাকাটা ও সারা জীবনে, কত জীবন, 1000 বছর বাঁচতো, কত জীবনে ও খরচা করবে, কিন্তু ও নিজেই জানে না যে আমি আদৌ কি সুখে ব্যবহার করবো। এইটা প্রয়োজন।
তাই বললো কাম কাঞ্চন আর কীর্তি, অহংকার, লোভ আর খ্যাতির আশা করে। যে ভক্ত প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু আমার অন্তরে যদি অহংকার, লোভ আর খ্যাতির আকাঙ্ক্ষা থাকে, তুমি সেটা ধুয়ে মুছে দাও, আমাকে শুদ্ধ ভক্তিতে ভরিয়ে দাও, সেই খুব দ্রুত ভগবানের কৃপা লাভ করে। সাংঘাতিক না? একদম প্রতিদিনের প্রার্থনা, একদম অন্তরের প্রার্থনা, প্রাণ রক্ত দেহ দিয়ে। ভক্তি মানে কেবল নিয়ম নয়, ভক্তি মানে নিজের সবকিছু সরিয়ে রেখে হৃদয়ের সিংহাসনে ভগবানকে বসানো। খ্যাতি, যশ, আনন্দ সবকিছু যদি শুধু ভগবানের প্রেমের জন্য ছেড়ে দেওয়া যায়, তাহলে ভগবান আর দূরে থাকেন না, তিনি নিজে এসে ভক্তকে আঁকড়ে ধরেন। তিনি নিজে এসে, ওই যে সেই দুটো লোক, নারদ যাচ্ছে বৈকুণ্ঠে, বললো আমার সাথে ভগবানের কবে দেখা হবে। একজন সেই অসত্য গাছের নিচে আর একজন সেই তেঁতুল গাছের নিচে, মনে পড়ছে যে আমরা প্রায় বলে তুমি ঘুরে এসে বৈকুণ্ঠ থেকে এসে আমাদের জানাও যে কবে ভগবান আমাদের দর্শন দেবে। নারদ ঘুরে এসে অসত্য গাছের নিচে যে বসে আছে, সে বলছে প্রভু দেখেছে, জিজ্ঞেস করেছেন? বললো হ্যাঁ, তোমার এই জন্মে হবে না, সামনের জন্মে। ও আসন টাসন গুটিয়ে নিয়ে বললো তাহলে এই জন্মে থাক, এই জন্মে ভোগ টোগ করে নি, পরের জন্মে আবার করবো, তাহলে দেখা হবে। আর দ্বিতীয় যোগ তিনি কি করলেন? তিনি নারদের কাছে শুনলেন যে এই গাছে যত তেঁতুল পাতা আছে ততগুলো জন্ম পেরোলে তবে ভগবানের দর্শন হবে। এটা শুনেই প্রথমে কাঁদতে শুরু করল। নারদ তো পরিষ্কার হয়েছে, বাবা তুমি কেঁদো না, সত্যি কথা, এত কষ্ট হবে, এই কত পাতা। বলে না, ওর জন্য কাঁদছে। বলে সে কি কথা, কার্য কেন? না, বলছে যে ভগবান তাহলে খেয়াল রাখছে, আমি যে এখানে বসে ভজন করছি সেটা ভগবানের ওয়াচ আন্ডারে রয়েছে, অবজারভেশনে রয়েছে, যে ভগবান পৃথিবীর অধীশ্বর, তিনি আমাকেও খেয়াল রেখেছেন যে হ্যাঁ ওই একটা লোক তেঁতুল গাছের তলায় বসে ও এখন জপ করছে, ধ্যান করছে, তাহলে ওকেও দেখা দিতে হবে। এই যে সিলেকশন, এই যে অবজারভেশন বুঝছেন, হ্যাঁ ওইটাতেই আমি কেঁদে ফেলেছি যে আমার মতো পদম ভক্তের প্রতি ভগবানের এরকম দৃষ্টি আমারও হবে। এই বলে তিনি প্রথমে কাঁদলেন, তারপরে নাচতে শুরু করলেন। ভগবান প্রকট হয়ে গেছে। নারদ ভগবানকে দেখেছে, এই ভগবান তুমি এটা কি করলে? তুমি আমাকে মিথ্যাবাদী প্রমাণ করিয়ে দিলে। হ্যাঁ, আমি বলে দিলাম যে এতগুলো পর জন্মের পর তোমার দর্শন হবে। বলো না, আমি এখন দর্শন দিতে আসিনি, দর্শন করতে এসেছি। যে আমার ভক্ত এই কথাটা শুনে তার কত আনন্দ, কত উদ্বেলতা, এই আনন্দে, এই যে ব্যাকুলতার এতে সঙ্গে সঙ্গে এই যে এতগুলো জন্মের যে অন্তরায় ছিল সেটা কেটে গেছে, সেটা ধুয়ে মুছে সাফ। এই জন্য প্রত্যক্ষ দর্শন, এক্ষুনি দর্শন হলো যে এই ভাবটা ওর ভক্তের মধ্যে যেন, এটাই হলো ব্যাকুলতা। ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো। এখন বলছেন ব্যাকুলতা হলেই ব্যাকুলতা হলেই অরুণোদয়। এই সেই কথাটা এখানে বলছেন যে ভক্ত বিনম্র থাকে, অহংকারহীন থাকে, তার জীবনে ভগবান সবচেয়ে স্পষ্টভাবে অনুভূত হন। ভক্তি এই বিনম্র পথই আমাদের আসল সম্পদ। এই বিনম্র পথ, হাম্বলনেস। ভগবতী একটি প্রার্থনা আছে, কি সুন্দর প্রার্থনা দেখো। তত্ন প্রভুত্বম কুকলেবর অর্পিতাম তদ মায়ায়া অহম মমতাম অধক্ষ্যজ বৃন্দাম যেদ আশুপয়ম সুদুর্ভিদম বিদেহি যোগম তুই না স্বভাবমিতি। অতএব হে অধক্ষ্যজ, আপনি আমাদের, অধক্ষ্যজ মানে ইন্দ্রিয়াতীত, যাকে ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না। ভগবান কৃষ্ণের আরেক নাম অধক্ষ্যজ, যাকে ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, ট্রান্সেন্ডেন্টাল পার্সোনালিটি। আপনি আমাদের আপনার প্রতি স্বাভাবিক প্রেম রূপ ভক্তি যোগ দান করুন, যার দ্বারা হে প্রভু আপনার মায়ার প্রভাবে আমাদের এই কুৎসিত দেহের প্রতি যে দৃঢ়, বদ্ধমূল এবং দুর্ভেদ্য অহং মমত্বকে শীঘ্র ছেদন করতে পারি। কি সাংঘাতিক কথা, তাই না? কি সাংঘাতিক, এই কুৎসিত দেহের প্রতি, আমাদের এই কুৎসিত দেহের প্রতি কি আকর্ষণ না, কি সাংঘাতিক একটা টান, কি আকর্ষণ, দেহাত্ম বুদ্ধি, যে আমার দেহটাই আমার আত্মা। বলছে সেই দৃঢ় বদ্ধমূল এবং দুর্ভেদ্য, যেটাকে ভেদ করা পর্যন্ত যাচ্ছে না, সেই অহং আর মমত্ব, আমি আর আমার, এইটাকে শীঘ্র ছেদন করতে পারি, কাটা উচিত। এবার আমরা অন্তিম পৃষ্ঠায় চলে এসেছি। সাধকের প্রশ্ন, আমাদের আসল সম্পত্তি বা কি আর বিপত্তি বা কি? পেয়েছো? শেষ পৃষ্ঠা, ধরো 6 নম্বর পৃষ্ঠা। এইটা কিন্তু দারুণ প্রশ্ন। কি বলছে, আমাদের আসল সম্পত্তিটাই বা কি আর আমাদের আসল বিপত্তিটাই বা কি? কি সুন্দর উত্তর দিচ্ছে বৈষ্ণব আচার্য। বলছেন
বিখ্যাত একটা শ্লোকে আছে। কি শ্লোক? বিপদ ন এব বিপদ, বিপদটা বিপদ নয়, সম্পদ নয়েব সম্পদ, সম্পদটা সম্পদ নয়, বিপদটা বিপদ নয়, সম্পদটা সম্পদ নয়। তাহলে বিপদ কোনটা, সম্পদ কোনটা? বলছে বিপদ বিস্মরণ বিষ্ণু, আসল বিপদটা হলো বিষ্ণুকে বিস্মরণ হওয়া, ভুলে থাকা। আর সম্পদ নারায়ণ স্মৃতি, আর নারায়ণকে মনে রাখাটাই হলো আমাদের সম্পদ। ভগবানকে মনে রাখা কি আনন্দ না! একদম গোবিন্দ নাম খানিকক্ষণ আধ ঘন্টা গোবিন্দ নাম করলে ব্যাস, আর মন সংসারে আর ফিরছেই না, এরকম একটা। এর অর্থ হলো সংসার চলবে। দেখো আমরা ঘটনাটা কি বলছি, যে আজকের ভাগবত পাঠ হবে, এটা আমরা 2-3 দিন আগে ঠিক করেছি, তাই না? কিন্তু আজকের যে ভাগবত পাঠ হবে এটাই নির্দিষ্ট করে রেখেছেন। এবং এই ভাগবত পাঠে কারা কারা উপস্থিত হবে, কারা কারা উপস্থিত হবে, কে কতটা শুনবে, কতটা শুনবে না, কে কতটা বুঝবে, কতটা বুঝবে না, কে কতটা নেবে, কতটা নেবে না, কে কতটা প্রয়োগ করবে, কতটা প্রয়োগ করবে না, সব কিছু নির্দিষ্ট। তা আমরা জানি না বলে আমরা বলছি সংসার সংসার সংসার, কি করে চলবে, কি করে হবে, কি করে, এইসব চিন্তা করতে। ভগবান বলছেন ভাবটাই সব। যত তুমি ভগবানের কথা শুনবে তত দেখবে যে আমিত্বটা মিনিমাইজ হয়ে যাচ্ছে। সংসার কিন্তু তোমার দ্বারাই চলছে, কিন্তু আমিত্বটা, যে আমি করছি বা আমি যে কর্তৃত্ব অভিমানী যে ভাবটা, এটাকে মিনিমাইজ কমতে 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 কমতে, বাংলায় মিনিমাইজকে বাংলায় বলে ন্যূনতম, ন্যূনতম হয়ে আসছে, কমতে 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 মিনিমাইজ হয়ে যাচ্ছে। সংসার তুমিই চালাচ্ছ, কারণ তোমার জন্যই তো সংসার, এটা তোমার সংসার, ভগবান দিয়েছেন, কিন্তু এটা ভগবানের সংসার, আমি তার কেয়ারটেকার মাত্র। পাওয়ার অফ অ্যাটর্নি কিছুদিনের জন্য নিয়েছি, যে মুহূর্তে আমার অন্ত ভগবান আত্মা আমার দেহ থেকে চলে যাবে, সেই সংসারটাই পড়ে থাকবে, যার জন্য তোমার রাত্রিরে ঘুম হতো না, সেই সংসারটাই পড়ে থাকবে, কিন্তু তুমি আরামসে বেরিয়ে চলে যাবে। তখন কি করে বেরিয়ে চলে যাবে? তার মানে ভগবান তোমার ওই আরামসে বেরিয়ে যাবার পরেও সংসারটা কি করে চলবে তার ব্যবস্থা করে দিয়েছে। কি বলছে? এই সুতরাং সংসার নিয়ে আমাদের কত মানে ওই রকম দুশ্চিন্তা বা অ্যাংজাইটির কারণ নেই। ভগবত নির্ভর হয়ে আমার যা কর্তব্য সেই ভিত্তিতে আমরা এগিয়ে যাবো, এইরকম ঘটনা। ওটা ঘুমানো মানে শেষ পর্যন্ত আমার টার্গেট টু মানে ডিস্ট্রয়, টার্গেট টু ডিস্ট্রয়, হ্যাঁ, আর অলওয়েজ ট্রাইং ফর মিনিমাইজিং ইট, এটাকে সবসময় চেষ্টা করতে হবে কি করে কমানো। তাই বলছে এর অর্থ হলো ভগবান বিষ্ণু বা কৃষ্ণকে বলাই হচ্ছে বিপত্তি, আর ভগবান বিষ্ণু স্মৃতি হলো সম্পত্তি। এই জীবন আমাদের ভগবানের কৃপায় লাভ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে এই সংসারে সুখ খুঁজলে, তাহলে উইদাউট কৃষ্ণ কনসাসনেস নো হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড। কৃষ্ণ ভাবনামৃত ছাড়া কোনো সুখ, কোনো আনন্দ, কোনো তৃপ্তি এই জগতে নেই। তাহলে সুখ, আনন্দ, তৃপ্তি কৃষ্ণ কনসাসনেসেই রয়েছে, কৃষ্ণ ভাবনামৃতের মধ্যেই রয়েছে। এই জীবন আমাদের ভগবানের কৃপায় লাভ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে এই সংসারে সুখ খুঁজলে, আনন্দ বা পরিতৃপ্তি, শান্তি খুঁজলে এই সংসারে এই সুখ পাওয়া যাবে না। ভাগবতে রয়েছে সত্যম দিশতি অর্থিতম অর্থিতো নৃণাম নয়েব অর্থতো যৎ পুনঃ অর্থিতা যত স্বয়ং বিধত্তে ভজতাম অনিচ্ছতাম ইচ্ছা বিধানম নিজ পাদপল্লবম। প্রত্যেকটা শব্দ আমাদেরকে পড়তে হবে, সংস্কৃত শব্দ। কি বলছে? এই কথা সত্য যে ভগবান সকাম পুরুষকে তাদের পার্থিব বস্তু প্রদান করেন। আমরা চণ্ডীর শেষে দেখব সুরত রাজা আর সমাধি বৈশ্য। সুরত রাজা বলছে তোমার কি চাই? বলো আমার রাজ্য আবার ফিরিয়ে দাও। মা বললেন ঠিক আছে তুমি রাজ্য পাবে। হ্যাঁ, আর সমাধি বৈশ্য বলে তোমার কি চাই? বলছে মা আমি সেই মোক্ষ লোক করতে, মোক্ষ লাভ করতে চাই। তাহলে মা সুরত রাজাকে দিয়ে মায়ের নাম কি হয়ে গেল? সুরত রাজাকে রাজ্য ফিরিয়ে দিয়ে মায়ের নাম কি হলো? সুখদা। তিনি হয়ে গেলেন সুখ প্রদানকারিণী মা। আর সমাধি বৈশ্যকে মোক্ষ প্রদান করে মায়ের নাম কি হলো? মোক্ষদা। আর এই যে কাত্যায়নী ব্রত আর কিছুদিন পরেই শুরু হবে, সেই কাত্যায়নী ব্রতে গোপিনীরা মায়ের কাছে প্রার্থনা করছে মা কাত্যায়নীকে, মা আমি কৃষ্ণকে আমার স্বামী রূপে পেতে চাই। মা তাদের বললেন তথাস্তু। মা তখন কি হয়ে গেলেন? ভক্তিদা। তাহলে মা ভক্তিদাত্রী, মা সুখদাত্রী, মা মোক্ষদাত্রী। কে কেমন ভাবে চাইবে তার কাছে তেমন। আমরা যে প্রতিদিন গেছি বাবা গাড়ি কিনে দাও, গাড়ি কিনে দাও, বাবা কৃষ্ণ গাড়ি কিনে দাও, গাড়ি কিনে দাও, ঠিক আছে গাড়ি, গাড়ি। এবার চা থেকে ধুম করে গিয়ে প্রথমে গিয়ে ট্রেনের মধ্যে ফেললাম,
হ্যাঁ, দ্বিতীয় দিন পুকুরে পড়লাম, সেটা দায়িত্ব নেই তো, বলে তুই আমাকে চেয়েছো আমি দিয়ে দিয়েছি, এই এরা আমার আর কোনো নিয়ম। কিন্তু ভগবত ভজন যে করছে, আমি তো কিছু কোনটা আমার পক্ষে সত্যি সত্যি ভালো সেটা তো আমি জানি না, যেটা আমার পক্ষে মঙ্গলকর কল্যাণকর হবে, শিবময় হবে, তুমি তাই ব্যবস্থা করো। তাহলে যখন এই ব্যবস্থাটা যখন করতে বললেন ভগবান, তাহলে দেখলেন যে ওকে অভাবে রাখলেই ওর সুখ। ওর যদি ওকে আমি বড়লোক করে দিই তাহলে ওর স্বভাব নষ্ট হবে, ডাকাত পড়বে, ওকে খুন করবে, সব তাকে তো অভাবী রাখে। তাহলে অভাবে থাকাটাই হচ্ছে আমার পক্ষে আক্ষরিক বা আত্যন্তিক মঙ্গলের কারণ। তাহলে এটা কারণ বুঝতে পারছো? তাই ভগবান আমাকে সেই অবস্থাতে রেখে দিলেন, আমি সেটাতেই আমি সুখে পেয়েছি। এটাই হচ্ছে আসল জিনিস। তাহলে আমাদেরকে শেখাচ্ছে আমি যেমন যেরকম ভাবে থাকলে আমি সুখে থাকবো, তুমি সেই ব্যবস্থা করবে। তুমি যাতে, আমরা কি বলেছি না ওখানে, যাতে তুমি প্রসন্ন থাকবে আমাকে দিয়ে সেই সেই কাজ। আচ্ছা, একটু পরে ফোন করো। এইটা তাই এখানে কি বললেন, এই কথা সত্য যে ভগবান সকাম পুরুষকে তাদের পার্থিব বস্তু প্রদান করেন, দেখো, কিন্তু তা ভগবানের সত্যিকারের দান নয়, কারণ সেই বস্তু লাভের পরেও মানুষের মনে আবার কামনা জন্মাতে থাকে। খুব ইম্পর্টেন্ট শ্লোক এটা, খুব ইম্পর্টেন্ট। বিপরীত পক্ষে যে নিষ্কাম ভাবে তার ভজনা করে তাকে তিনি সাক্ষাৎ স্বীয় পাদপদ্ম প্রদান করে থাকেন, যা অন্য সমস্ত ইচ্ছার তিরোধান ঘটায়। তাহলে ভগবানের কাছে ভোগ্য বস্তু চাইলে ভগবান সেই বস্তুগুলো দিয়ে দিলেন, কিন্তু আমার কি ভোগের নিবৃত্তি হবে? আবার দুদিন পরে আমি আরেকটা বস্তু চাইবো। আর যারা নিষ্কাম ভগবানের কাছে কিছু চাইছে না, ভগবান তাদের কি দিচ্ছেন? নিজের পাদপদ্ম দিচ্ছেন। যেমন লব্ধা চ অপরম লাভম মন্যতে ন অধিকম। যেটা পেলে পাওয়ার ইচ্ছেটাই চলে যায়, চাওয়ার ইচ্ছেটাই চলে যায়, ভগবানের কাছে আর কিচ্ছু চাইবার দরকার পড়ছে না। বুঝে যাচ্ছে? তাহলে কোনো অসুবিধা হলে বল। তাহলে এইটাই হচ্ছে ব্যাপার, যে ভোগ্য বস্তু সকাম প্রার্থনা করছে, আমাকে এই দাও, আমাকে সেই দাও, ভগবান ঠিক আছে তাই তথাস্তু দিলেন। দুদিন পরে আবার আমাকে এই দাও, আমাকে সেই দাও। তাহলে চাওয়ার ইচ্ছেটা যাচ্ছে না। চাওয়ার ইচ্ছে যতক্ষণ না যাচ্ছে, শান্তি কি আসছে? চাওয়ার ইচ্ছে আছে মানেই তো অশান্তি। কালকে যাবো মন্দিরে, শিবের মাথায় জল ঢালবো, কিছু নিশ্চয়ই পাবো, তাহলে আমার অশান্তি, রাত্রি ঘুম হচ্ছে না। কিন্তু যে কিছু চাইছে না, ভগবান তার কথা চিন্তা করছে, ভগবান বললেন তাকে আমি আমার শ্রীপাদপদ্মই দান। তারপরে কি হচ্ছে, তার চাওয়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে। আর আমাদের শাস্ত্রে কি বললো, কৃষ্ণ ভক্ত নিষ্কাম তাই চিরতরে শান্ত। সে শান্ত মানে সুখী, সে একদম প্রশান্ত হৃদয়, তার মধ্যে কোনো অসুবিধা কিছু নেই। বোঝা যাচ্ছে? এখানে কি বললো, বিপরীত পক্ষে যে নিষ্কাম ভাবে তার ভজনা করে তাকে তিনি সাক্ষাৎ স্বীয় পাদপদ্ম প্রদান করে থাকেন, যা অন্য সমস্ত ইচ্ছার তিরোধান ঘটায়। ভগবান বলছেন শাস্ত্রের নির্যাস, যে সাহস এবং শান্তিকে সঙ্গে নিয়ে চলে তার কোনো যুদ্ধেই পরাজয় আসে না। যে করুণাকে ঢাল আর পরাক্রমকে শস্ত্র বানায়, তার চরণে স্বয়ং বিজয় চলে আসে। বুঝতে যাচ্ছে? আর যে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমার স্মরণ করে, তার জীবন থেকে ভয়, বাধা, অজ্ঞান পুরোপুরি দূর হয়ে যায়। প্রেমানন্দজি মহারাজ বলছেন, আজকের দিনটা তখনই সার্থক যদি আমরা দিনটিকে অপরের মঙ্গল আকাঙ্ক্ষায় এবং হিত সাধনের মাধ্যমে যাপন করি, প্রত্যেকের মধ্যে ভগবত ভাব এনে পরোপকার। তাহলে এই যে আজকে বলো কোনটা বলো? ও আচ্ছা, করুণাকে ঢাল। হ্যাঁ, করুণাকে ঢাল মানে ভগবানের করুণা আমার আছে। যতই বিপদে আসুক, যতই শত্রু আমার উপর অত্যাচার করুক, যতই আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিক, ভগবানের করুণা, ডিভাইন গ্রেস অফ গড প্রটেক্ট আস। ভগবান কি বলেছেন, যোগক্ষেমম বহম মহম, তোমার যা যা নেই তা আমি ব্যবস্থা করে দেবো, পাইয়ে দেবো। দ্যাট ইজ যোগ, যোগা। আর স্কেম কি? না, স্কেম বলছে তোমার যা যা আমি পাইয়ে দিলাম সেগুলোকে কাজে। হ্যাঁ, তাহলে বোথ গিভিং এন্ড কনজারভেশন বা প্রিজার্ভেশন, এই দুটোই ভগবানের দায়িত্ব। তাহলে আমার কোনো ভয় আছে? তাই বললো ভগবানের করুণা আমার ঢাল এবং পরাক্রমকে শস্ত্র বানায়, মানে ভগবানের যে কৃপা সেটা আমার কাছে পরাক্রম এসছে, আমি শস্ত্র দিয়ে যুদ্ধ করতে নেমে যাচ্ছি, কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই, আমার ভগবান আছে। তার চরণে স্বয়ং বিজয় চলে আসে, মানে বিজয়টাই তার চরণে চলে, তার জীবনে, চরণে মানে এখানে জীবনে বিজয়টা চলে আসে। এই এই মোটামুটি বোঝা গেল। তাহলে আমি ভাগবতী বিশ্রাম এইখানটায়, কোনো প্রশ্ন নেই কারণ? ঠিক আছে তো?
ব্যাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরি বল হরি বল হরি বল মন আমার, হরি বল হরি বল হরি বল প্রাণ আমার। হরি বল হরি বল হরি বল প্রাণ আমার। হরি বল হরি বল হরি বল বুধ আমার। হরি বল হরি বল হরি বল বাঁকা আমার। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বলো, হিতায় শীতলাম প্রেমানন্দে হরি হরি বলো। ভগবান ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বলো। নিয়ম সেবা মাস প্রেমানন্দে হরি হরি বলো। জয় রাধে জয় শ্রী রাধে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং सर्वयोगेश्वरो हरिः। तस्मिन् तुष्टे जगत्तुष्टं प्रणीते प्रणीतं जगन्। एतद् भागवतो श्रवणो मननो निदिध्यासनम् अवधारणो आस्वादनो श्रवणो शरणम्। सर्वेषां श्रीहरिनारायण अभयपादपद्मे समर्पयामि।
जय राधे जय जय श्री राधे जय राधे जय जय श्री राधे जय राधे जय जय श्री राधे जय राधे जय जय श्री राधे। সমর্পয়ামি দদামি সবেতেই আমি রয়েছি। যেটা প্রার্থনা আছে একদম মন থেকে একটা প্রার্থনা করতে যে প্রভু সমর্পণ করতে হবে। আবাহনং ন জানামি বিসর্জন পূজা ভাব ন জানামি আরতি পুষ্পাঞ্জলি ন জানামি নমস্য পরমেশ্বর। আমি জানি না যে সমর্পণটা কিভাবে করতে হয় জানি না। ফুলটা ছুঁড়ে দিল, চটকে মোটকে খানিকটা অঞ্জলির ফুল না, চটকে মোটকে এরকম করে দিল, ছুঁড়ে দিল, চটকানো ফুল ছুঁড়ে দুম করে গিয়ে মায়ের পায়ে গিয়ে লাগলো। হ্যাঁ, তাহলে যেই মা একদম ওই যে মায়ের পা, আমরা তো মাটির পা নয় ওটা। তুমি যদি মাটির পায়ে ভালো করে চিন্তা করে দেখো, মাটির পা যখন হাত ধরে প্রার্থনা করবো, মার ছেলের চাকরিতে যাবো হয়ে যায়, তখন মা কি মাটি বলছে, হে মাটি তুমি আমার চাকরি দাও, এরকম বলছি। তখন মা চৈতন্য বলছি। যখন ফুলটা ছুটছি তখন মনে করছে মাটির প্রতিমা, ওর পায়ে গিয়ে লাগলো, পেরেক টুকে দিলাম, কি ওর পায়ে একটা আঙুল ভেঙে গেল, কি এসে গেল। তাহলে মানুষ এই জন্যই বললাম কি হরি বলো বোধ। আমরা যতক্ষণ না এই বোধটা পরিস্ফুট হচ্ছে যে কোন মাকে পুজো করছি, কোন মাকে প্রদক্ষিণ করছি, কোন মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি, একদম সম্পূর্ণ হাত শূন্য, ফুলটা পেলামই না, কি এসে গেল তার, তাই না? ভাব পুষ্প দিয়ে তাকে ডাকছি যে চৈতন্যময়ী মা, কিন্তু সেই হাতের ফুলটা নিয়ে আমি চটকে ছুঁড়ে ফেলে দিলাম তার পায়ে, না ওর পাটা তো চৈতন্যময় পা, তাই না? ভালো করে জীবন চিন্তা করতে পাশাপাশি দুটো ঘটনা লাগলেই বুঝতে পারবে যে বনপথ দিয়ে ভগবান শ্রী গোবিন্দ হেঁটে যাচ্ছে, গোপিনীটা দেখতে পেয়েছি খালি পায়। আমার কানায় হেঁটে যাচ্ছে, ওই নগ্ন পায়ে, ওখানে তো খোলামকুচি সব কাপড় টাপড় রয়েছে, কত কষ্ট হচ্ছে ওটা আতুল চরণে। সঙ্গে সঙ্গে গোপিনীরাকে ধ্যান মনস্কা হয়ে গিয়ে তার এই পার্থিব শরীর ত্যাগ করে মৃত্তিকা শরীর মহিষ স্বরূপে না, তিনি মহিষ স্বরূপ ধারণ করে ওই পুরো ফুলের মতো বিছিয়ে গেল। কানায় তখন বলছি, বন্ধুদের বলছি, সখাদের বলছি, কি বাবা কি হলো, এরকম গলাটা এরকম মোলায়েম হয়ে গেল কেন, তাহলে কতটা কষ্ট হচ্ছে। সেরকম ভাবে ছড়িয়ে দেওয়া মানে কি, তার পায়ে গিয়ে তুম করে একটা গাঁদা ফুল দিয়ে তার পায়ে লাগে, একটা বেলের পাতা একটা গিয়ে গায়ে লাগে, কোনো ব্যাপার নেই। আর তাহলে কেউ বুকে ছুটছে, এই কাণ্ডটা বুকে ছুঁড়ে কি হবে, মহা মুশকিলে পড়ে গেলে এরকম যে ঘটনা। আসলে তার কোনো চরণ পদ্মে যে ফুলটা দেওয়া, তো সবার ফুলটা হচ্ছে চরণ পদ্মে পৌঁছবে না, সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ঘরটাই হচ্ছে মায়ের মূল স্থিতি, সেখানে মা রয়েছেন, সেখানে যিনি দিতে পারবেন তিনি দিক, যে কোনো লোক জায়গায় করে তুলে মায়ের চরণ তার প্রতি বিধ্বস্তকে ছুঁড়লে সেটা অত্যন্ত ভাবের হানি। তাই হচ্ছে সমর্পণ যে আমরা করলাম, যা শুনলাম বললাম সব কিছু তোমার চরণে সমর্পণ করলাম, যে আমি সমর্পণ করলাম, আমি এসে গেলাম, সেখানে বলছে যে সমর্পণটাও তো জানি না প্রভু, আমাকে দিয়ে সমর্পণ করি। ওই জন্য সবসময় ভাবটা এরকম থাকছে, আমাকে দিয়ে যা করিয়ে নিলে তুমি আমার প্রতি সদা প্রসন্ন থাকবে, আমাকে দিয়ে তাই করিয়ে। তাহলে এই যে সমর্পণ করা, উনি হয়তো চাইছেন আমি এইভাবে সমর্পণ করি, আমি এইভাবে সমর্পণ করছি, তাহলে তো উনি প্রসন্ন হচ্ছেন না, তাহলে আমাকে দিয়ে এইভাবে। তাহলে সমর্পণটাও যে তার চরণে করতে হবে, কর্মফলটাও যে তাকে অর্পণ করতে হবে, এরকম আমি অশেষ খারাপ কাজ করছি আর কর্মফল দিচ্ছি, সেগুলো কাঁটার মতো। তাহলে ভগবানের চরণে আমরা কাঁটা দিচ্ছি, কাঁটা দিতে পারি আমরা, তাই না? এইরকম ভাবে ভাবনা বলছে, যখন সমর্পণ করবে তখন হচ্ছে গিয়ে তুমি কিরকম ভাব, বাৎসল্য ভাব, তাই না? বাৎসল্য ভাবে কি আমার সন্তান, গোপাল আমার সন্তান, গোপাল তখন সর্বশক্তিমান, গোপাল আমার সন্তান, এইভাবে প্রতিষ্ঠিত যদি আমরা সমর্পণ করি তাহলে সব থেকে ভালো। হ্যাঁ, তার চরণে আমি এই সময় আমার কর্মের ফলটা দেবো, আহা ওই বাচ্চাটার চরণে কত কষ্ট হবে, তোমার কর্মফল প্রভু আমাকে দিয়ে ভোগ করিয়ে নাও, তাও ভালো, আমি এটা তো তোমার চরণে সমর্পণ করে দিলাম, কালকে যেন সমর্পণ করে দিতে পারি, এই সারা দিনের কর্মফলটা সেই মতো আমাকে শুদ্ধাচারিত। বাৎসল্য ভাব, আমি মা, আমি বাবা, আর আমার সন্তান। নিবেদনের সময় যখন পাঠ শুরু করছি তখন কি, ও সর্বশক্তিমান, আমার শক্তি দাও, ভালো করে পাঠ করতে পারি, অমুক তমুক, তাহলে তিনি সর্বশক্তিমান, তিনি আমার পিতা মাতা, আমি তার সন্তান। আর যখন সমর্পণ করছি তখন কি, আমি পিতা মাতা, তিনি আমার সন্তান। বোঝা যাচ্ছে? দুটো ভাব পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, বাতাস